তো আজ থেকে নতুন টপিক স্টার্ট হতে চলেছে। অ্যাডভার্ব আজ থেকে আমরা শুরু করব। ভার্ব আমরা কমপ্লিট করেছি, আজ থেকে অ্যাডভার্ব আমাদের শুরু হবে। জয়েন হও প্রত্যেকে, আগে জয়েন হয়ে গেছে আজকে। প্রত্যেকে জয়েন হও, তারপরে ক্লাস আমরা স্টার্ট করছি। আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাডভার্ব। এমন একটা টপিক যেটা কিন্তু মানে হচ্ছে ট্রাভেল দিতে পারে, যে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতে পারে, যেখানে প্রচুর ধরনের ভ্যারাইটি তুমি কিন্তু পেয়ে যাবে এই অ্যাডভার্বের মধ্যে। আর এমন একটা টপিক যেটা আমাদের নলেজকে বাড়াবে, অনেক নলেজ বাড়াবে। ঠিক আছে, ইংলিশকে বলতে হোক, লিখতে হোক, এরর কারেকশন হোক, যে কোনো কিছুতে তোমার কিন্তু হচ্ছে নলেজ বাড়িয়ে তুলবে অ্যাডভার্ব। তো সবার প্রথমে যে প্রবলেম আছে সেটা হচ্ছে স্যার অ্যাডভার্ব কাকে বলে। তো হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে, দেখো আমি প্রথমেই কিন্তু বললাম যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা জিনিস যে কিন্তু কি করতে পারে, ট্রাভেল কিন্তু দিতে পারে। অ্যাডভার্ব কিন্তু কি করতে পারে, হচ্ছে ট্রাভেল দিতে পারে। স্যার ট্রাভেল দিতে পারে মানে কোন সেন্সে বলছেন? এই কারণে বলছি, কারণ হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে যে কোনো জনকে স্যার কোয়ালিফাই করতে পারে, যে কোনো জনকে কোয়ালিফাই করতে পারে, আর মিনিং এর পরিবর্তন নিয়ে চলে আসতে পারে, এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, এই জিনিসগুলো করতে পারে। যেমন কি স্যার, যেমন এক্সাম্পল দিন। যেমন কাকে কাকে কোয়ালিফাই করতে পারে, এটা মডিফাই অথবা কোয়ালিফাই করে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন জনকে। যেমন হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন একটা ভার্ব হতে পারে, যেমন একটা ক্লজ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে, অথবা কনজাংশন হতে পারে, একটা ফ্রেজ হতে পারে। বুঝতে পারছি, পুরো সেন্টেন্সকে এ হচ্ছে এমফাসাইজ করতে পারে, পুরো সেন্টেন্সকে এ কোয়ালিফাই করতে পারে। তো এটা একটা ছোট্ট একটা ডেফিনেশন, এটা ডেফিনেশন আমাদের খুব একটা বেশি দেখার দরকার নেই। ঠিক আছে, এরপরে আমরা যত জিনিস আমরা দেখতে থাকবো তত ডেফিনেশন তৈরি হতে থাকবে, এটা জাস্ট নামমাত্র দেওয়া আছে। এবার আসি স্যার আইডেন্টিফিকেশন। প্রথম পার্টে কি চলে আসবো স্যার, আইডেন্টিফিকেশন। আর যত আমরা এই জিনিসগুলো দেখব তত আমাদের নলেজ কি হতে থাকবে, হচ্ছে নলেজ বাড়তে থাকবে, আর অ্যাডভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া তৈরি হতে থাকবে। সবার প্রথমে কি বললাম, আইডেন্টিফিকেশন। তার মানে কি, তোমাদের আইডেন্টিটি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটা হয়ে গেল অ্যাডভার্ব, এটা আইডেন্টিফাই করতে হবে। চলে আসি সেন্টেন্সে। বলছে দ্য কিউট ডগ রানস কুইকলি। দ্য কিউট ডগ রানস কুইকলি, এখানে স্যার অ্যাডভার্ব কোনটা? দ্য কিউট ডগ। আমরা এই পর্যন্ত তো জানি স্যার, এটা আমাদের কি হয়ে গেল, সাবজেক্ট। সাবজেক্ট নাউন হয় অথবা প্রোনাউন হয় অথবা অ্যাডজেক্টিভের সাথে দা হয়। রানস কি হয়ে গেল স্যার, ভার্ব হয়ে গেল। বলছে দ্য কিউট ডগ রানস, কিউট ডগটা হচ্ছে দৌড়ায়। স্যার কেমন ভাবে দৌড়ায়, কেমন ভাবে দৌড়ায়, কুইকলি দৌড়ায়। হাউ দ্বারা কোশ্চেন করলে যে উত্তর আসে তাকে আমরা কি বলি স্যার, অ্যাডভার্ব বলি। তার মানে কুইকলি আমাদের কি তৈরি হলো স্যার, অ্যাডভার্ব তৈরি হলো। তারপরে কি বলছে, মাই পেশেন্ট মাদার ওয়াক স্লোলি। ভাই কেমন করে হাঁটে, কিভাবে হাঁটে, হাঁটার নেচারটা কি, হাঁটার নেচারটা হচ্ছে স্লোলি। তাহলে স্যার এটা স্লোলি আমাদের অ্যাডভার্ব হলো। দ্য কোয়াইট বয় প্লেইজ হ্যাপিলি। কোয়াইট বয়টা, শান্ত ছেলেটা কিভাবে করে খেলছিল স্যার, আনন্দের সাথে খেলছিল। তাহলে হ্যাপিলি হাওয়ের উত্তর দিচ্ছে, তাহলে স্যার একে আমি কি বলে দেবো স্যার, অ্যাডভার্ব বলে দেবো। সমস্ত কিছু ধীরে ধীরে করে জানবো, এটা জাস্ট তোমাদেরকে চেনাচ্ছি। দ্য এক্সট্রিমলি কিউট ডগ রানস কুইকলি। একটা দেখতে পাচ্ছ এখানে কি আছে, রানস কিভাবে দৌড়াই স্যার, কুইকলি ভাবে দৌড়ায়। তার মানে কুইকলি হয়ে গেল হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসাবে পরিচিত, পরিচয় পেল। এরপরে আরো কিছু এক্সাম্পল আছে, চেক করে নিই আমরা। আরো কিছু এক্সাম্পল আছে রয়েছে, মাই ভেরি পেশেন্ট মাদার ওয়াক্স স্লোলি। যেমন এখানে ভেরি, যেমন এখানে কি আছে, মাই আছে, মাই কি হয়ে গেল স্যার, ডিটারমিনার হয়ে গেল। মাদার কি হয়ে গেল স্যার, নাউন হয়ে গেল। কেমন মাদার, পেশেন্ট মাদার, তার মানে পেশেন্ট হয়ে গেল স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি স্যার, অ্যাডভার্ব বলি। তাহলে স্যার ভেরি কি হয়ে গেল স্যার, আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। আর এখানকার স্লোলির কেস তো আমরা জানি। দ্য কিউট ডগ রানস ভেরি কুইকলি। দ্য কিউট ডগস রানস ভেরি কুইকলি। তার মানে দেখো, যে সুন্দর কুকুরটা আছে ও তো কুইকলি ভাবে দৌড়াচ্ছে, এটা তো স্যার অ্যাডভার্ব ছিল। আর এই অ্যাডভার্বকে আবার কোয়ালিফাই করে দিচ্ছে আরেকটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব কি করে দিচ্ছে স্যার, কোয়ালিফাই করে দিচ্ছে। তাহলে স্যার এখানে কুইকলিও অ্যাডভার্ব হচ্ছে, আর ভেরিও স্যার অ্যাডভার্ব হচ্ছে। মাই পেশেন্ট মাদার ওয়ার্কস সো স্লোলি।
স্লোলি স্যার হচ্ছে নিচে অ্যাডভার্ব ছিল, এবার কেমন স্লোলি হাঁটছে, সো স্লোলি, তার মানে অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে তার নাম কি স্যার, তার নাম স্যার অ্যাডভার্ব হয়। দ্য কোয়াইট বয় প্লেজ রেদার হ্যাপিলি, তাহলে স্যার হ্যাপিলি নিচে অ্যাডভার্ব ছিল, এই হ্যাপিলিকে কে কোয়ালিফাই করছে স্যার, অ্যাডভার্বকে কে কোয়ালিফাই করে, আর একটা অ্যাডভার্বই কোয়ালিফাই করে। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার এখানে হচ্ছে যা আমি জিনিস বললাম সেই জিনিসগুলো এখানে লেখা আছে। যেমন কুইকলি কি বললাম স্যার, অ্যাডভার্ব বললাম, কুইকলি কাকে কোয়ালিফাই করছে স্যার, রানকে। এখানে স্লোলি ছিল অ্যাডভার্ব, কাকে কোয়ালিফাই করছে স্যার, ওয়ার্কসকে। তার মানে স্যার বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে কোয়ালিফাই করছে, এই তিনটেতে ভার্বকে কোয়ালিফাই করছে। নেক্সটে দেখি, নেক্সটে যেমন বলেছে এখানে হচ্ছে একটা তো রানস হাউ কুইকলি হবে, এখানে একটা অ্যাডভার্ব রয়েছে, আর একটা অ্যাডভার্ব কি রয়েছে স্যার, এক্সট্রিমলি রয়েছে। এখানে ভালো করে একটু দেখিয়ে দিই, দা কি হয়ে গেল স্যার আর্টিকেল, ডগ কি হয়ে গেল স্যার নাউন, কেমন ডগ স্যার, কিউট ডগ, তার মানে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে আমরা কি বলি স্যার, অ্যাডভার্ব। তাহলে স্যার এই যে এক্সট্রিমলি যে অ্যাডভার্ব আছে এ কাকে কোয়ালিফাই করছে স্যার, কিউটকে কোয়ালিফাই করছে। সেরকম ভাবে মাই ভেরি পেশেন্ট মাদার, তার মানে ভেরি হয়ে গেল অ্যাডভার্ব, যে কাকে কোয়ালিফাই করছে স্যার, এখানকার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। দেখো পেশেন্টকে কোয়ালিফাই করছে, তার মানে পেশেন্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। দ্য সামওয়াট কোয়াইট বয় প্লেজ হ্যাপিলি, তাহলে স্যার সামওয়াট যেটা রয়েছে, সামওয়াট যেটা রয়েছে কাকে কোয়ালিফাই করছে স্যার, কোয়াইটকে কোয়ালিফাই করছে। আর এটা কি ছিল স্যার, অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করছে স্যার, অ্যাডভার্ব কোয়ালিফাই করছে। বুঝতে পারছি। আবার দেখো এখানটায় হেডিংও করে দেওয়া আছে, দেখো হচ্ছে মডিফাই আদার অ্যাডভার্ব। এবার হচ্ছে অ্যাডভার্বকে কিভাবে কোয়ালিফাই করে এটা আমি তোমাদেরকে বললাম, এখানে যে ভেরি আছে কোয়ালিফাই করছে কুইকলিকে, সো কোয়ালিফাই করছে স্লোলিকে, রেদার কোয়ালিফাই করছে হ্যাপিলিকে। ঠিক আছে, তার মানে এখনো পর্যন্ত কি কি জিনিস দেখতে পেলাম, অ্যাডভার্ব সম্পর্কে কিছু জিনিস আমরা দেখতে পেলাম। কি দেখতে পেলাম স্যার, প্রথম কেসে দেখতে পেলাম অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, প্রথম কেস দেখতে পেলাম। অ্যাডভার্ব যে আছে সে ভার্বকে মডিফাই অথবা কোয়ালিফাই করে। স্যার অ্যাডভার্ব যে আছে সে স্যার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। হ্যাঁ স্যার। এরপরে কি দেখতে পেলাম স্যার, অ্যাডভার্ব যে আছে সে আবার অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে। তারপরে কি দেখতে পাচ্ছি স্যার, এবার যে অ্যাডভার্ব রয়েছে সে কাকে কোয়ালিফাই করবে স্যার, সে একজন প্রিপোজিশনকে কোয়ালিফাই করবে। দেখি কিভাবে প্রিপোজিশনকে কোয়ালিফাই করতে পারে। বলছে শি, আচ্ছা এটা শি করে দাও। বলছে শি ইজ স্ট্যান্ডিং জাস্ট অ্যাট দ্য ডোর। কি বলছে, ওই ছবিতে একটা মেয়েকে দেখো, একটা মেয়ে দেখো, মেয়েটা কোথায় দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে বা দরজার আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি এখানে কি লিখে দিলাম, তো আমি এখানে কি লিখে দিলাম যে শি, আমি এখানটা লিখলাম হচ্ছে শি ইজ স্ট্যান্ডিং, শি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। আমার এইটুখানি বললেই চলতো, কিন্তু এই যে যে অ্যাট আছে এই অ্যাটকে আমি আবার কোয়ালিফাই করালাম কাকে দিয়ে স্যার, জাস্টকে দিয়ে। আর জাস্ট কি হয়ে গেল স্যার, অ্যাডভার্ব। স্যার অ্যাটকে কোয়ালিফাই করানোর অর্থ জাস্টকে দিয়ে, এর রিজনটা কি ছিল স্যার, আমি কি বললাম যে শি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, আমি এটা বললাম, তার মানে এই মেয়েটা কোথায় দাঁড়িয়ে আছে, ডোরে দাঁড়িয়ে আছে। এবার আমি যদি এটা বলতে চাই আরে মেয়েটা একেবারে পুরো দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, একদম পুরো দোরগোড়ায়, তার মানে কি করতে চাইছি, আমি প্রেসার দিতে চাইছি, আমি আরো মডিফাই করাতে চাইছি। তাহলে স্যার প্রিপোজিশনের আগে জাস্ট মানে হচ্ছে একটা অ্যাডভার্ব ইউজ করে দাও, যেমন এখানে জাস্ট ইউজ হয়েছে। তার মানে কি বলা হচ্ছে, মেয়েটা একদম একদম দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, মেয়েটা একদম দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যা গিয়ে মেয়েটাকে নিয়ে আয়। বোঝাতে পারলাম, তার মানে এখানে কাকে কোয়ালিফাই করছে স্যার, প্রিপোজিশনকে। এছাড়া আর কাকে কোয়ালিফাই করতে পারে স্যার, এ কোয়ালিফাই করতে পারে কনজাংশনকে, স্যার কনজাংশনকেও অ্যাডভার্ব কোয়ালিফাই করে। ভেবে দেখো, এতদিন পর্যন্ত অ্যাডজেক্টিভ যখন পড়েছে শুধুমাত্র নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করেছে, এবার যখন আমি অ্যাডভার্ব পড়ছি স্যার, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে সবাইকে প্রায় কোয়ালিফাই করে দেয়, যে সবাইকে প্রায় কোয়ালিফাই করে দেয়। এবার কি দেখতে পাচ্ছি, কনজাংশনকে কোয়ালিফাই করবে, কনজাংশন মানে স্যার হোয়েন কে কোয়ালিফাই করছে। যেমন কি বলছে, উই রিচড দ্য ভিলেজ, আমরা ভিলেজে পৌঁছেছিলাম। কখন পৌঁছেছিলাম, যখন সান ওয়াজ টু সেট, সান ওয়াজ টু সেট মানে কি জানো, যখন সূর্যটা সবে সবে অস্ত যাবে, যখন সূর্যটা সবে সবে অস্ত যাবে, ওয়াজ টু সেট মানে সবে সবে অস্ত যাবে। ঠিক আছে, ওয়াজ টু, অ্যাম টু, অ্যাবাউট টু, এগুলোর অর্থ কি স্যার, হবে হবে করছে। ঠিক আছে, মানে প্রায় হবে হবে করছে এরকম, তার মানে সূর্যটা অস্ত যাবে, এরকম অস্ত যাবে যাবে করছে। ঠিক আছে, আমরা ভিলেজে পৌঁছিয়েছিলাম কখন, যখন হচ্ছে সূর্যটা অস্ত যাবে যাবে করছে। কখন পৌঁছেছিলাম, জাস্ট হোয়েন দ্য সান ওয়াজ
টু সেট, তার মানে আমরা যখন পৌঁছেছিলাম কখন স্যার? জাস্ট হোয়েন দ্য সান ওয়াজ টু সেট, মানে হচ্ছে যে মাত্র সূর্য সবে সবে এরকম করছে যে সূর্য অস্ত যাবে যাবে সেই মুহূর্তে আমরা কোথায় পৌঁছে গেছিলাম স্যার? আমরা পৌঁছে গেছিলাম ভিলেজে। তাহলে স্যার এটা কাকে কোয়ালিফাই করে দিল? কোয়ালিফাই করে দিল হচ্ছে আমার কনজাংশনকে স্যার। এছাড়া তাহলে আমরা এখনো পর্যন্ত অ্যাডভার্বকে কোথায় কোথায় দেখতে পেলাম? অ্যাডভার্বকে দেখতে পেলাম যে ভার্বকে কোয়ালিফাই করছে, হ্যাঁ স্যার। অ্যাডভার্বকে দেখতে পেলাম অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, হ্যাঁ স্যার। অ্যাডভার্বকে দেখতে পেলাম যে হচ্ছে প্রিপোজিশনকে কোয়ালিফাই করছে, হ্যাঁ স্যার। অ্যাডভার্বকে দেখতে পেলাম যে অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, হ্যাঁ স্যার। অ্যাডভার্বকে দেখতে পেলাম কনজাংশনকে কোয়ালিফাই করছে, হ্যাঁ স্যার। এতজনকে স্যার কোয়ালিফাই করা অলরেডি এর কমপ্লিট। এবার নেক্সটে আসি, দেখি স্যার অ্যাডভার্ব আর কাকে কোয়ালিফাই করতে পারে স্যার? অ্যাডভার্ব নাকি পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই করে দেয়। অ্যাডভার্ব নাকি পুরো সেন্টেন্সকেই কোয়ালিফাই করে দেয়। যেমন একটা সেন্টেন্স তোমাকে আমি নরমালি বলি, রিনা ইজ আ থিপ। কি বললাম? যে একটা মেয়ে রয়েছে, ওখানে যে মেয়েটার ছবিটা দেখতে পাচ্ছ, অ্যাজিউম করে নিচ্ছি যে ওই মেয়েটা হচ্ছে থিপ। ঠিক আছে? রিনা ইজ আ থিপ। এবার আমি এই জিনিসটা জানি, আর আমি এই জিনিসটা রিনার কোনো বন্ধুকে বলার চেষ্টা করছি। যে আমি বললাম যে, "জানিস ভাই, রিনা ইজ আ থিপ।" আরে রিনা হচ্ছে চোর একটা। ও বলছে, "এ কি বলছিস ভাই? তুই এ কি বলছিস?" বলছে, "এটা কি সত্যি? রিয়েলি? রিনা ইজ আ থিপ?" বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে দেখো এইখানকার যে রিয়েলি যেটা রয়েছে স্যার, এটা হচ্ছে অ্যাডভার্ব। এ কাকে কোয়ালিফাই করে দিচ্ছে স্যার? পুরো স্টেটমেন্টকে কোয়ালিফাই করে দিচ্ছে। রিয়েলি? সত্যি? রিনা ইজ আ থিপ? বোঝাতে পারলাম? তার মানে স্যার অ্যাডভার্বের ক্ষমতা আছে সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্সকে কি করে দেওয়া স্যার? কোয়ালিফাই করে দেওয়া। আর কি এমন কেউ আছে স্যার? আর কি কেউ বেঁচে আছে যাকে কোয়ালিফাই করবে? হ্যাঁ স্যার, রয়েছে ফ্রেজাল ভার্ব। স্যার এই ফ্রেজাল ভার্বকেও কোয়ালিফাই করে। এ কি বলছেন স্যার ফ্রেজাল ভার্বকে কোয়ালিফাই করে? চলো খেলা দেখো এবার। কি বললাম যে এই ফ্রেজাল ভার্বকেও স্যার কোয়ালিফাই করে। যেমন স্যার, যেমন একটা খুব ফেমাস আমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে। কি রয়েছে স্যার? লুক ফরওয়ার্ড টু। কি আছে স্যার? লুক ফরওয়ার্ড টু আছে। ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু, এটা আমাদের কি রয়েছে? একটা ফেমাস ফেমাস হচ্ছে ফ্রেজাল ভার্ব রয়েছে। এবার এই ফ্রেজাল ভার্বকে যদি তুমি ভালো করে দেখো, তবে এখানে কি রয়েছে? লুক মানে কি হয়ে গেল স্যার? এটা ভার্বকে রিপ্রেজেন্ট করছে। ফরওয়ার্ড আর কি রয়েছে? একটা টু রয়েছে যে প্রিপোজিশনকে রিপ্রেজেন্ট করছে, আর যে ফরওয়ার্ড আছে এ কিন্তু অ্যাডভার্ব। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে স্যার লুক কোন দিকে তাকাবো স্যার? ফরওয়ার্ডে তাকাও। বলছে লুক কোন দিকে স্যার? ফরওয়ার্ডে। তো পার্টস অফ স্পিচ এর দিক থেকে ফরওয়ার্ড কি হয়ে গেল স্যার? অ্যাডভার্ব। তাহলে এটা হয়ে গেল ভার্ব, আর ভার্বকে কোয়ালিফাই করছে স্যার অ্যাডভার্ব। তাহলে স্যার টুটাকে স্যার, টুটা হয়ে গেল প্রিপোজিশন। টুটা কি হলো স্যার? প্রিপোজিশন হলো। এই কারণে স্যার এরকম জিনিস লেখা হয় লুক, আজকের পরে এই জিনিসটাকে মাথায় রাখো, লুক ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি বুঝতে পারলাম স্যার? এই যে যে ফরওয়ার্ড আছে, এই ফরওয়ার্ড মানে কি বুঝলাম স্যার? অ্যাডভার্ব বুঝলাম। আর অ্যাডভার্বের পরে কি আছে স্যার? প্রিপোজিশন। টুকে কি বললাম স্যার? প্রিপোজিশন। স্যার টু যদি প্রিপোজিশন হয়ে যায়, তবে এরপরে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্ব কিন্তু আইএনজি ফর্মে বসবে। এরপরে যদি কোনো ভার্ব বসে, তবে কিন্তু সেই ভার্ব আইএনজি ফর্মে বসে। কারণ আমরা জানি স্যার প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন বসে, মানে প্রিপোজিশনের পরে জেনারেলি কে বসে? নাউন অথবা প্রোনাউন বসে। কিন্তু স্যার প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, সে কিসের মতো কনসিডার হবে স্যার? তাকে কিসের মতো বিহেভ করানো হবে? তাকে বিহেভ করানো হবে হচ্ছে নাউনের মতো, অথবা স্যার প্রোনাউনের মতো। কিন্তু ওখানে ভার্ব বসছে। কি করে ভার্বকে নাউন আর প্রোনাউনের মতো কনভার্ট করাবো স্যার? তার সাথে আইএনজি যুক্ত করে আমরা তাকে কনভার্ট করাবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখি এক্সাম্পলে, পরীক্ষাতে বারবার করে এই এক্সাম্পল আসে। যেমন বলছে উই লুক ফরওয়ার্ড টু। উই লুক ফরওয়ার্ড টু, এবার টু আছে এখানে। অনেকে ভাববে যে স্যার টু এর পরে তো ভি0 বসে। আরে ভাই, এই যে যে টু এর পরে ভি0 যেটা বসে, এটা ওই টু নয়, এটা প্রিপোজিশন নয়, এটা হয়ে গেল কানেক্টর। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল কানেক্টর। আর এইখানকার যে টু আছে ও তো প্রিপোজিশন। যে প্রিপোজিশন যদি থাকে স্যার, তারপরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এই কারণে উই লুক ফরওয়ার্ড টু সিং ইউ। আমি অপেক্ষা করে আছি যে তোমার সাথে কবে দেখা হবে। আই অ্যাম, বা হচ্ছে উই লুক ফরওয়ার্ড টু সিং ইউ, তার মানে কি আমরা অপেক্ষা করে আছি যে তোমার সাথে কখন আমাদের দেখা হবে। উই লুক ফরওয়ার্ড টু সিং হিম অ্যাট ট্রেনিং ক্যাম্প ইন অক্টোবর। উই লুক ফরওয়ার্ড টু প্রেজেন্টিং, দেখো প্রেজেন্ট হচ্ছে ভার্ব ছিল, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। লুক ফরওয়ার্ড টু স্যার এমন একটা ফ্রেজ যার শেষে কি আছে স্যার? প্রিপোজিশন আছে। এই কারণে টু থাকা সত্ত্বেও এখানে ভার্বের সাথে আইএনজি। অনেকে মুখস্থ করে। তুমি যদি লজিক্যালি বুঝতে চাও যে স্যার লুক
ফরওয়ার্ড টু যেটা রয়েছে, টুটা কানেক্টর নয় স্যার, প্রিপোজিশন। তাই এরপরে যদি কোনো ভার্ব বসে সেটা কিন্তু আইএনজি ফর্মে বসবে। যদি সি থাকে সিং হয়ে যাবে, যদি ওয়াচ থাকে ওয়াচিং হয়ে যাবে, যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্টিং হয়ে যাবে। এই অনুসারে কাজ করবে। তাহলে স্যার ভেবে দেখো, এই ফ্রেজাল ভার্বেও কিন্তু হচ্ছে, ফ্রেজাল ভার্বকেও কিন্তু কোয়ালিফাই করতে পারে কে স্যার? অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। এছাড়া কি আর কাউকে স্যার কোয়ালিফাই করতে পারে? হ্যাঁ স্যার, ক্লজকেও কোয়ালিফাই করতে পারে। যে কোনো জনকে স্যার কোয়ালিফাই করার ক্ষমতা রাখে। নাউন আর প্রোনাউনকে আমরা একটুখানি বাদ দিয়ে আমরা হচ্ছে যে কোনো জনকে কোয়ালিফাই করিয়ে দিই। ঠিক আছে, কোয়ালিফাই করার ক্ষমতা রাখে। এবার অনেক টিচার আছে যারা বলবে যে অ্যাডভার্বের এত পাওয়ার আছে যে নাউন আর প্রোনাউনকেও কোয়ালিফাই করতে পারে। তো এই দিক নিয়ে অত হেডেক নিও না তুমি। যা যা আমি শেখালাম শুধুমাত্র এইটুখানি মাথায় রাখো। কোনো রকম দ্বন্দ্বে লড়াইয়ে কারোর কোনো কিছুতে ছোট না, জাস্ট এইটুখানি মনে রেখো। কি মনে রাখবে? যে হচ্ছে স্যার এই যে অ্যাডভার্ব আছে সে কাকে কাকে কোয়ালিফাই করতে পারে স্যার? নাউন আর প্রোনাউন বাদে স্যার এ সবাইকে স্যার কোয়ালিফাই করে দেয়। আর আমি তার এক্সাম্পল সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে বুঝালাম। ঠিক আছে? এবার দেখি, এবার প্রশ্ন জাগতে পারে স্যার অ্যাডভার্ব যে রয়েছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম অ্যাকচুয়ালিতে সেটা কি দেখলাম জানো? শুরুয়াতে যেটাকে আমি কেটে দিলাম না, যে ৩-৪ লাইনে যেটা রয়েছে ডেফিনেশন, ৩-৪ লাইনে কোনোদিনও কারো ডেফিনেশন হতে পারে বলো? পুরো অ্যাডভার্ব যখন আমার কমপ্লিট হবে তখন স্যার অ্যাডভার্বের ডেফিনেশন কমপ্লিট হবে। অ্যাডভার্ব সম্পর্কে সামান্য কিছু জিনিস জানলাম যে অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করে। এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা দিকে আমাদের নজর ছিল। এবার আমার নজর থাকবে স্যার অ্যাডভার্ব, এবার আমার নজর থাকবে এই যে অ্যাডভার্বটা রয়েছে স্যার, এবার আমার নজর থাকবে এই যে অ্যাডভার্বটা রয়েছে স্যার, এই অ্যাডভার্বটা কেমন কেমন হতে পারে? স্যার অ্যাডভার্ব কি মাত্র একটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়, নাকি স্যার অ্যাডভার্ব দুটো ওয়ার্ডেও তৈরি হতে পারে, নাকি স্যার অ্যাডভার্ব ফ্রেজ হবে স্যার, নাকি স্যার অ্যাডভার্ব একটা ক্লজও হতে পারে? তো এটা একটা কোশ্চেন। আর এই কোশ্চেনের উত্তর হচ্ছে অ্যাডভার্ব স্যার একটা ওয়ার্ডও হতে পারে। হ্যাঁ স্যার, একদম হতে পারে। অ্যাডভার্ব স্যার একটা ফ্রেজ হতে পারে। হ্যাঁ স্যার, ফ্রেজও হতে পারে অ্যাডভার্ব। স্যার অ্যাডভার্ব কি ক্লজ হতে পারে? হ্যাঁ স্যার, পুরো ক্লজটা একটা অ্যাডভার্ব হতে পারে। স্যার অ্যাডভার্ব কি একটা সেন্টেন্স হতে পারে? হ্যাঁ স্যার, পুরো সেন্টেন্স একটা স্যার অ্যাডভার্ব হিসাবেও স্যার অনেক সময় বিহেভ করে ফেলতে পারে। এক্সাম্পলে আসি তাহলেই বুঝতে পারবে। বলছে দ্য কিউট ডগ রানস কুইকলি। এখানে দেখো তো কটা ওয়ার্ড রয়েছে? এখানে স্যার একটা ওয়ার্ড রয়েছে। আর এখানে কুইকলি রয়েছে। কুইকলি কাকে কোয়ালিফাই করছে স্যার? রানকে কোয়ালিফাই করছে। তার মানে স্যার এটা কাকে বোঝাচ্ছে? একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। বলছে দে ওয়েন্ট টু স্কুল, বলছে দে ওয়েন্ট তারা গিয়েছিল। ভাই কোথায় গিয়েছিল? তার মানে স্যার এইটুখানি পার্ট কার উত্তর দিচ্ছে? হয়ারের উত্তর দিচ্ছে। আর হয়ারের উত্তর দিলে তাকে আমি কি বলবো স্যার? অ্যাডভার্ব বলবো। আর এটা দেখো তো কটা ওয়ার্ড আছে? টু একটা ওয়ার্ড, স্কুল আর একটা ওয়ার্ড। তার মানে এটা কাকে রিপ্রেজেন্ট করলো স্যার? ফ্রেজ। এরপরে চলে আসি আই ওয়াজ ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছিলাম। হোয়েন মাই মম কেম, আমি আমার কাজ করছিলাম। ভাই কখন করছিলিস? আমি আমার কাজ করছিলাম। ভাই কখন করছিলে তুমি তোমার কাজ? আমি আমার কাজ করছিলাম যখন আমার মা এসেছিল। তার মানে এই পুরোটা কার উত্তর দিচ্ছে? হয়ারের উত্তর দিচ্ছে। আর স্যার হয়ারের উত্তর যে দেয় তাকে আমরা কি বলি স্যার? অ্যাডভার্ব বলি তাকে আমরা। খেলাটা বুঝতে পেরেছি? কি বুঝলাম স্যার এর থেকে? অ্যাডভার্ব একটা ওয়ার্ড হতে পারে। হ্যাঁ স্যার। অ্যাডভার্ব একটা ফ্রেজ হতে পারে। হ্যাঁ স্যার। অ্যাডভার্ব একটা ক্লজ হতে পারে। হ্যাঁ স্যার, একদম হতে পারে। কোনো রকম কোনো ডাউটের কোনো কিছু নেই। এবার দেখা হচ্ছে, এবার আমরা আসবো স্যার অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়। অ্যাডভার্বের ফরমেশনের দিকে এবার আমরা তৈরি হব। আগে বলো যে এইটুকখানি পার্ট বুঝতে পেরেছি? আগে বলো এইটুকখানি ক্লিয়ার হয়েছে কিনা? আগে এটা জানাও যে এইটুকখানি জিনিস তোমরা বুঝতে পারলে কিনা। তারপরে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয় স্যার ওই দিকে হালকা নজর দেবো আমরা। কমেন্ট করো। আর বাকি আশা করি যে তোমরা যে ভার্বের যে টপিক আছে সেটা তোমরা অলরেডি কমপ্লিট করে রেখেছো, যেটা আমাদের লাস্ট ডেতে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি। আর একদম পুরো হচ্ছে দোরগোড়াতেই আছি, চিন্তা করো না। একদম ইংলিশের প্রায় প্রায় দোরগোড়াতে আছি, মানে শেষের দিকে আছি। আর ৩টের মতো টপিক আমাদের বাকি আছে, সমস্ত কিছু তো কমপ্লিট হয়ে গেছে। অ্যাডভার্ব আমরা শুরু করে দিয়েছি। অ্যাডভার্বের পরে প্রিপোজিশন, কনজাংশন, ব্যাস তাহলে তো টপিক আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যদি দেখি যে তোমাদের রেসপন্স ভালো আছে তাহলে ভার্বের অ্যাডভান্স পার্টও আমি করিয়ে দেবো। নাহলে যদি দেখি যে এরকম এই কজনে মানে হচ্ছে লাইভে আছো তাহলে আমি করাবো না। ঠিক আছে, ভার্বের অ্যাডভান্স পার্ট করাবো না, ওই পর্যন্তই থাকবে যেটা তোমাদের আমি সিলেবাস দিয়েছিলাম। বাকি তো আর কিছু নেই সিলেবাসে। আমি তোমাদের যে সিলেবাস দিয়েছিলাম এরপরে তো আর বাকি কোনো কিছু ছিল না।
সমস্ত কিছু তো কমপ্লিটের দিকে এখন। মানে এটার পরে অ্যাডভার্বের পরে কনজাংশন, তারপরে প্রিপোজিশন, আর কে আছে? কনজাংশন আছে, প্রিপোজিশন আছে, আর কে আছে? আর তো মনে হচ্ছে বাকি সব কমপ্লিট হয়ে গেছে। তার মানে এরপরে আর মাত্র দুটো টপিক আছে। তাহলেই স্যার আমাদের গ্রামার পার্ট যেটুকখানি আমি সিলেবাসে দিয়েছিলাম সেই পার্ট আমি কমপ্লিট করে দিতে পারবো। প্রথম দিন যেটা সিলেবাসে দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক বলছে তো? একটু জানাও তো দেখি। ঠিক আছে। যদি রেসপন্স আমি যদি ভালো দেখি, স্যার এরপরে আর কোনো কোর্স করবে না? না না না, এরপরে আর কোনো কোর্স করব না, আপাতত করব না। ঠিক আছে, একটু মানে হচ্ছে অফলাইনের দিকে এবার একটু বেশি নজর চলে যাবে। অফলাইনের দিকে একটু বেশি নজর চলে যাবে, কারণ যত দিন যাচ্ছে তত যেন দায়িত্বটা, রেসপন্সিবিলিটিটা বেশি বেড়ে যাচ্ছে আর কি। মানে অনেকে অনেক বেশি ভরসা করে ফেলছে, এই কারণে ভরসার দামটাও দিতে হবে আর কি। তো আমি সময়, যদি সময় পাই, কোর্স যদিও না হয়, যদি কোর্স হয় তো হবে, আর যদিও কোর্স না হয়, ঠিক আছে, তবে আমি ইউটিউবে তো আমি হচ্ছে থাকছি, চিন্তা করো না, ঠিক আছে। মাঝে মধ্যে করে এই প্র্যাকটিস, মাঝে মধ্যে করে ক্লোজ টেস্টে আসবো, মাঝে মধ্যে করে এটা আসবো, মাঝে মধ্যে করে ওটা আসবো। একদম একদম, তোমরা চাকরিটা নাও। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাড়িতেই করো। অফলাইনে এই অ্যাডভার্ব হতে গেলে মানে হচ্ছে প্রায় বছরের উপরে লেগে যাবে অ্যাডভার্ব পর্যন্ত যেতে। ঠিক আছে, মানে হচ্ছে তোমরা অনলাইনে করছো, কোনো অসুবিধার কিছু নেই, শুধুমাত্র বাড়িতে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো, দেখো চাকরিটা হয়ে যাবে। যদি চাকরিটা হয়ে যায় কোনোদিনও, শুধু বলবো যে একবার এসো এখানে দেখা করার জন্য, শুধু এইটুকখানি, আর কোনো কিছু না। আর একবার জানিও, যদিও দেখা করতে না আসতে পারো, একবার অন্তত হোয়াটসঅ্যাপে জানিও যে স্যার আমার সিলেকশনটা হয়েছে, ব্যাস তাতেই খুশি হব, প্রচন্ড খুশি হব। ঠিক আছে, মিস তো অবশ্যই করব, আমিও তোমাদের মিস করব। তবে ইউটিউবে তো সারাক্ষণ আছি, কোনো চিন্তা করো না, ইউটিউবে আছি আমি। ঠিক আছে, আর বিভিন্ন রকমের দেখবে যে হচ্ছে ইন্টারভিউ গুলো যে আমি কন্ডাক্ট করাচ্ছি না, যে হচ্ছে বিভিন্ন সাকসেসফুল ব্যক্তির, তো হচ্ছে ওগুলোকে একটুখানি দেখবে। ওটাকে কোনো রকম নেগেটিভ ওয়েতে ভাববে না, যে হচ্ছে স্যার আপনি কেন সাকসেসফুল ব্যক্তিরই করাচ্ছেন, আনসাকসেসফুলদের কেন করাচ্ছেন না, আনসাকসেসফুলরা কি পরিশ্রম করে না, ওরকমের কোনো ব্যাপার নয়। জাস্ট একটা সাকসেসফুল ব্যক্তি কিরকম ভাবে পরিশ্রম করেছিল, তার অ্যাপ্রোচটা কি ছিল, স্ট্র্যাটেজিটা কি ছিল, এটা যদি সে শেয়ার করে আমাদের কাছে, তবে এটা আমাদের প্রত্যেকের উপকার হবে। আর এটা জানতে পারবো যে একটা সাকসেসফুল ব্যক্তির মাইন্ডসেটটা কি। এর মানে এটা নয় যে আনসাকসেসফুল ব্যক্তিকে আমি হচ্ছে মানে হচ্ছে ছোট করে দেখছি, একদম নয়। যেমন হচ্ছে একজনা কমেন্ট করেছে আর কি, যে স্যার হচ্ছে আনসাকসেসফুল ব্যক্তিরা কি হচ্ছে পড়াশোনা করে না, তারা কি রাতে জাগে না? তো ওটা আমার কোনো সময় মোটিভ নয়, আমার এটা মোটিভই নয় যে হচ্ছে কোনো আনসাকসেসফুল ব্যক্তি কি করছে, মানে হচ্ছে কাউকে হার্ট করা, এটা আমার মোটিভই নয়। আমার শুধু এটা মোটিভ যে এই সাকসেসফুল ব্যক্তিরাও তো সংঘর্ষ করে এসছে, তো এদের থেকে কিছু স্টুডেন্টরা কি হতে পারে, মোটিভেশন পেতে পারে, মোটিভেট হতে পারে, জাস্ট এটার জন্য। তো তোমরা ওইটাকে একটু ফলো করো, যখনই কোনো রকম ইন্টারভিউ থাকবে হচ্ছে সেই জিনিসগুলোকে একটু দেখবে, দেখবে ভালো লাগবে তোমাদের প্রত্যেকের, তোমরাও মোটিভেশন পাবে আর পড়াশোনা শুরু করবে, কোনো নেগেটিভ ওয়েতে কিন্তু কেউ নেবে না। চলে আসি ফরমেশনের দিকে, চলে আসি আমরা। স্যার অ্যাডভার্বের ফরমেশন কি টাইপের স্যার, মানে অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়? দেখো সবার প্রথমে তো একটা জেনারেল অ্যাডভার্ব কিভাবে তৈরি হয়, এটা কিন্তু একেবারে ধ্রুব বাস্তব নয়, ধ্রুব মানে 100% ক্ষেত্রে নয়। তবে অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, দেখো অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভের সাথে, অনেক ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে আমাদের তৈরি হয়ে যায় কে স্যার, আমাদের তৈরি হয়ে যায় অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে আমাদের তৈরি হয়ে যায় কে স্যার, অ্যাডভার্ব। এটা তৈরি হয়ে যায়, অনেক সময় হয় কিন্তু সব সময় নয়, 100% ব্রেনের মধ্যে রেখো না। এবার এবার হচ্ছে 18 থেকে 19 জন মতো, 18 বা 19 জন, মানে হয়েছে মানে কি, যারা আমাকে জানিয়েছে, যারা আমাকে জানিয়েছে যে স্যার আমার সিলেকশন হয়েছে, চাকরিটা পেয়ে গেছে, তারা 18 অথবা 19 জন জানিয়েছে। হয়েছে তো অনেকে, কিন্তু সবাই তো জানাবে না, সবাই তো জানাবে না, সবাই কি আর সবার কাছ থেকে তো ওই জিনিসটা পাওয়া যায় না বলো।
কিন্তু 18 থেকে 19 জনের কাছে 19 জন আমাকে জানিয়েছে যে স্যার সিলেকশন হয়ে গেছে, চাকরিটা পেয়ে গিয়েছে। যাই হোক, ফরমেশন তার মানে বুঝতে পারলাম জেনারেলি কি হয়ে যায় স্যার, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব তৈরি হয়। স্যার যেমন এক্সাম্পল দিন দেখি কিছু। যেমন অ্যাভেল হয়ে গেল স্যার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে দেখো এলওয়াই যুক্ত করেছি স্যার, অ্যাডভার্ব তৈরি হলো। চেয়ারফুল অ্যাডজেক্টিভ স্যার, এলওয়াই যুক্ত করেছি, চেয়ারফুলি অ্যাডভার্ব। ওয়াইজ থেকে স্যার কি হয়েছে, ওয়াইজলি হয়েছে। ক্লেভার থেকে স্যার ক্লেভারলি হয়েছে। এরকম ভাবে দেখো প্রবাবল থেকে হচ্ছে প্রবাবলি হয়েছে। কাইন্ড থেকে স্যার কাইন্ডলি হয়েছে। এরকম ভাবে করে আমাদের কিছু এক্সাম্পল আমি এখানে সেট করেছি। ঠিক আছে? যেমন একটা দুটো হচ্ছে আমরা এক্সাম্পলও দেখে নিই। যেমন দেখো স্ট্রেঞ্জ কি ছিল স্যার, স্ট্রেঞ্জ ছিল অ্যাডজেক্টিভ। স্যার আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে জেনারেলি এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব তৈরি হয়ে যায়। এবার প্রথম এক্সাম্পল দেখি, হি ইজ আ স্ট্রেঞ্জ পারসন। এখানে স্ট্রেঞ্জটা কি স্যার, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার দেখি স্ট্রেঞ্জের সাথে এলওয়াই যুক্ত করে দিই, তার মানে স্যার অ্যাডভার্ব হয়ে যাবে। যদি অ্যাডভার্ব হয় স্যার, তবে ওই স্ট্রেঞ্জলির পজিশনটাও স্যার আলাদা হবে। এখানকার পজিশনটা কি স্যার রয়েছে, দেখো পার্সনের আগে বসেছে। নাউনের আগে যে বসে, নাউনকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলি, তাই স্যার এ নাউনের আগে বসেছে। এবার স্ট্রেঞ্জলি যে আছে সে অ্যাডভার্ব, তার মানে সে ভার্বের পরে বা অন্য কোনো জায়গায় বসবে। যেমন হি বিহেভড, সে ব্যবহার করে, সে বিহেভিয়ার করে। তার ব্যবহারটা কিরকম স্যার, তার ব্যবহারটা কেমন স্যার, হাউ কিরকম, স্ট্রেঞ্জলি। তার মানে স্ট্রেঞ্জলি এখানে কি হয়ে গেল স্যার, অ্যাডভার্ব হয়ে গেল। তো সিম্পল জিনিস এগুলো, তোমরা আশা করি প্রত্যেকে জানো আর কি। পরেরটাই চলে আসি। এবার তার মানে অ্যাডভার্ব কিভাবে তৈরি হতে পারে স্যার, সেটা একটা জেনারেল জিনিস আমি তোমাদেরকে বললাম। এরপরে আরো ধীরে ধীরে আমরা জিনিসগুলো হচ্ছে শিখতে থাকবো। এখনো পর্যন্ত কি কি দেখলাম স্যার, অ্যাডভার্ব কাকে কাকে কোয়ালিফাই করে সেটা দেখলাম। হ্যাঁ স্যার, অ্যাডভার্বের ফরমেশন এখনো পর্যন্ত আমরা দেখেছি। এবার নেক্সটে আসি। এবার অ্যাডভার্বের টাইপে আমি চলে আসছি। স্যার অ্যাডভার্ব কতগুলো টাইপের হয় আর তারা কিরকম ভাবে বিহেভ করতে পারে, কিছু কিছু জিনিস এবার আমরা দেখব। যেমন প্রথম টাইপ কি আছে স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার। প্রথম টাইপ কি আছে স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার। মনে করো আমরা হচ্ছে একদম শুরুতে বেসিকে এমপিটি করেছিলাম, যেখানে কি ছিল স্যার, ম্যানার ছিল, প্লেস ছিল, টাইম ছিল। এবার ম্যানারকে আমরা কিসে দেখবো স্যার, ডিটেলসে এবার আমরা ম্যানারকে দেখব। প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার যে রয়েছে, আমি কি করে চিনবো স্যার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার? তো এর উত্তরটা হচ্ছে হাউ দ্বারা তুমি যাকে কোশ্চেন করবে, হাউ দ্বারা তুমি যাকে কোশ্চেন করবে আর যে উত্তরটা চলে আসবে, তাকেই আমি কি বলবো স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। তাকে আমি কি বলবো স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার বলবো। মনে রাখবে আজকের পর থেকে সারা জীবনে, যদিও তোমরা এটা আগে আমার শেখানো হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমি যখনই বেসিক থেকে চলছিলাম না, এত কিছু জিনিস আমাদের ডিসকাশন হয়ে গিয়েছে। এবার যে জিনিসগুলো আমি ডিসকাশন করব সেগুলো অনেক কিছু জিনিস তোমাদের জানা থাকবে, সুতরাং আর ট্রাভেল নেই কোনো কিছু। আর খুব একটা বেশি প্রবলেম তোমাদের কিছু আসবে না বোঝার জন্য। তাহলে স্যার অ্যাডভার্ব অফ ম্যানারকে বোঝার জন্য যে কোশ্চেন ওয়ার্ড আছে সেটা কি স্যার, হাউ আছে। স্যার এক্সাম্পল দিন তো কিছু। আচ্ছা তারও আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, নোট করে একটা পয়েন্ট বলে দিই। এই যে যে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা আছে, জেনারেলি অ্যাডভার্ব অফ ম্যানার যেন কিরকম হয়, জেনারেলি অ্যাডভার্ব অফ ম্যানারের শেষে না এল ওয়াই থাকে জেনারেলি। 100% সময় নয়, জেনারেলি অ্যাডভার্ব অফ ম্যানারের শেষে এল ওয়াই যুক্ত থাকে। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়ে যে অ্যাডভার্ব গুলো তৈরি হয়, জেনারেলি তারাই কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারের দিকে যায়। যেমন এক্সাম্পলে আসি, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। যেমন দেখো অ্যাডজেক্টিভে কি ছিল স্যার, বিউটিফুল। ওর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে স্যার, বিউটিফুলি তৈরি হয়েছে। তার মানে কি হলো স্যার, বিউটিফুলি অ্যাডভার্ব অফ ম্যানার হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন স্যার এক্সাম্পল দিন একটা। যেমন আমি বলতে পারি রমেশ রোট আ লেটার। তার মানে কি হলো স্যার, রমেশ একটা চিঠি লিখেছিল। এবার যদি আমি লিখি যে রমেশ কিভাবে চিঠিটা লিখেছিল, খুব সুন্দরভাবে লিখেছিল। রমেশ রোট আ লেটার নিটলি অথবা বিউটিফুলি। বুঝতে পেরেছি? তাহলে দেখো আমি এখানে কাকে ইউজ করছি স্যার, অ্যাডভার্ব অফ ম্যানার কে ইউজ করছি। আর অ্যাডভার্ব অফ ম্যানার কে কি করে বুঝবো, হাউ এর উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাপি আছে, হ্যাপির সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। নিট আছে, নিটের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। পেশেন্ট আছে, পেশেন্টের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। পেশেন্টলি, সফট থেকে সফটলি, কুইকলি, ব্যাডলি, র্যাপিডলি, স্লোলি, জয়ফুলি, সুইটলি, ওয়ার্মলি, স্যাডলি, এই সমস্ত কিছু কি হয়ে গেল স্যার, জয়ফুলি। এই সমস্ত কিছু ক্লামসলি,
তো এই সমস্ত কিছু কি হয়ে গেল? সমস্ত কিছু কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে গেল। আরো প্রচুর আছে, প্রচুর আছে। এটা তো জাস্ট ছোট, ছোট এক্সাম্পল দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। তার মানে আজকের পরে কোন সেন্টেন্সেস এর অ্যাডভার্ব অফ ম্যানার আছে কিনা তুমি কি করে বুঝবে? তুমি হাউ দ্বারা কোয়েশ্চেন করবে আর যদি তুমি উত্তর পেয়ে যাও তাহলে বুঝবে ওটা কি হয়ে গেল স্যার অ্যাডভার্ব অফ ম্যানার হলো। সবার ১ম এ বুঝলে যে অ্যাডভার্ব হলো। আরো যদি ডেপথ এ যাও তাহলে কি বলবে স্যার অ্যাডভার্ব অফ ম্যানার হলো। কিছু এক্সাম্পল এ আসি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কিছু এক্সাম্পলে আসি। বলছে হি ট্রিম দ্য হোয়াইট রোজেস। ট্রিমটা মানে তোমরা জানো যে হচ্ছে কাটিং করা আরকি। যেমন যে হোয়াইট রোজটা দেখতে পাচ্ছ। অনেক সময় এরকম হয় না যে রোজের নিচের দিক থেকে যে পাপড়িগুলো আছে খুলে, খুলে যাচ্ছে। তো একজন ব্যক্তি আছে সে কি করলো? ট্রিম করলো। তার মানে হচ্ছে যেগুলো খুলে, খুলে যাচ্ছে সেগুলোকে সুন্দর করে ছাড়ালো। বুঝতে পেরেছি? এটাকে বলা হয় যে ট্রিমড করা। হি ট্রিমড দ্য হোয়াইট রোজেস। আচ্ছা চলো এখানে তোমাদেরকে না আমি আরো আরেকটা জিনিস শিখিয়ে দিই, হ্যাঁ? আমি কি বললাম এটা আমাদের কি চলছে আগে দেখি যে আমি রেডি করা আছে কিনা। উম, ঠিক আছে, একটা সুন্দর জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই। কিন্তু 100% সময় ইংলিশে কোনো কিছু জিনিস চলে না, তবে হ্যাঁ অনেক জায়গাতে তোমার কাজে লেগে যাবে। কি জিনিস স্যার? কি জিনিস শেখাবেন আমাদেরকে? এই যে যে অ্যাডভার্ব অফ ম্যানার যেটা ছিল, কি বললাম? এই যে যে স্যার অ্যাডভার্ব অফ ম্যানার যেটা ছিল, অ্যাডভার্ব অফ ম্যানার যেটা ছিল স্যার, অ্যাডভার্ব অফ ম্যানারের তোমাদের আমি পজিশনটাকে শিখিয়ে দিই। পজিশন মানে কি স্যার? পজিশন মানে কোথায় বসবে। অ্যাডভার্ব অফ ম্যানারকে জেনারেলি আমরা কোথায় বসাই? অ্যাডভার্ব অফ ম্যানারকে জেনারেলি আমরা কোথায় বসাই? তো এক্সাম্পল আমি দিচ্ছি। আমি দেখলাম যে সবার ১ম এ একটা সেন্টেন্সে কি এলো স্যার? সাবজেক্ট এলো। তারপরে কি এলো স্যার? ভার্ব এলো। আর এই ভার্বটা কেমন ভার্ব স্যার? এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেমন ভার্ব স্যার? ট্রানজিটিভ ভার্ব। এবার কেউ জিজ্ঞাসা করো না যে স্যার ট্রানজিটিভ ভার্ব কি? এটা কিন্তু ভুল করেও জিজ্ঞাসা করো না। কারণ আমরা ভার্বের চ্যাপ্টারে পুরো ডিটেইলসে করে ফেলেছি ট্রানজিটিভ ভার্ব। তো সাবজেক্টের পরে কি আছে? ভার্ব আছে। আর ভার্বটা কেমন ধরনের ভার্ব স্যার? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি স্যার? যার পরে অবজেক্ট শিওর শর্ট থাকবেই থাকবে। তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট রয়েছে। আর এবার যদি এই সেন্টেন্সে যদি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার কে বসাতে হয়, তবে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার কে অবজেক্টের পরে বসাবো। কোথায় বসাবো স্যার? অবজেক্টের পরে বসাবো। কোন ক্ষেত্রে স্যার? এটা সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে ভার্ব কেমন হবে স্যার? ট্রানজিটিভ ভার্ব হবে যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট টার্মে আসি স্যার। যদি যদি স্যার এরকম হতো সাবজেক্ট তো রয়েছে স্যার, কিন্তু এবার যে ভার্ব আছে স্যার সেই ভার্বটা ট্রানজিটিভ নয় স্যার, সেই ভার্বটা কেমন হয়ে গেল স্যার? ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। কেমন ভার্ব হয়ে গেল স্যার? ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। তবে এরপরে এবার তো আর অবজেক্টের কোনো খেলা নেই স্যার। তো এবার যেটা বসে যাবে স্যার, এবার কিন্তু এই ভার্বের পরেই তোমার কে বসে যাবে স্যার? অ্যাডভার্ব অফ ম্যানার বসে যাবে। আর তারপরে জেনারেলি স্যার বাকি যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো তারপরে বসবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে স্যার অ্যাডভার্ব অফ ম্যানার কোথায় বসে স্যার? যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে তো স্যার অবজেক্ট ডাইরেক্ট আসবে ভার্বের পরে। আর তারপরে তুমি অ্যাডভার্ব অফ ম্যানার কে বসাবে। কিন্তু স্যার যদি এটা ট্রানজিটিভ না হয়ে যদি স্যার ইনট্রানজিটিভ হয়ে যায় স্যার, তবে হচ্ছে কোনো অবজেক্টের কোনো কেস নেই। আর তাহলে ভার্বের পরেই কে বসে যাবে? অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু বসে যাবে। এবার এক্সাম্পল এর দিকে আসি যে জিনিসগুলো বললাম দেখি যে ম্যাচ করছে কিনা। বলছে হি ট্রিমড। এবার ট্রিমটা কি স্যার? ট্রিমড হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। স্যার হি ট্রিমড, সে ট্রিমড করছিল। আরে ভাই কি ট্রিমড করছিল? বলছে দা হোয়াইট রোজ কে ট্রিমড করছিল। বুঝতে পেরেছি? তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট আর অবজেক্টের পরে আমাদের কি বসবে স্যার? তারপরে গিয়ে বসবে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তাই স্যার নিটলি অ্যাডভার্ব অফ ম্যানার যেটা অবজেক্টের পরে বসেছে। পরেরটা আসি। আই কমড মাই ডগস ফার কেয়ারফুলি। তার মানে দেখো আই কমড, কমড মানে কি স্যার? আছড়ে দিচ্ছিলাম। আরে ভাই কি আছড়াচ্ছিলিস? বলছে ডগস ফারকে আছড়াচ্ছিলাম। কিভাবে আছড়াচ্ছিলিস? কি হয়ে গেল স্যার? কেয়ারফুলি। তাহলে হাউ দ্বারা কোশ্চেনের উত্তর আসছে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে গেল স্যার এটা। আর এটা কেমন ধরনের ভার্ব হলো স্যার? এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। তো এরকম ভাবে তুমি কিছুটা হেল্প তোমার হতে পারে। প্লিজ ডিসকাস, প্লিজ ডিসকাস। আরে ভাই ডিসকাস তো বুঝলাম কিন্তু কি ডিসকাস ভাই? ডিসকাস তো বুঝলাম কিন্তু কি ডিসকাসের কথা বলছিস? বলছে দ্য টপিক। তার মানে কি স্যার? এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব, এটা হয়ে গেল তার অবজেক্ট। এই কারণে স্যার এই যে কামলি যেটা রয়েছে অ্যাডভার্ব অফ ম্যানার সেটা তার অবজেক্টের পরে বসেছে। বলছে শি পাসড দ্য এক্সাম ইজিলি। এবার তারপরেরটায় চলে আসি। একটা ইনট্রানজিটিভ ভার্বে দেখি। দে ওয়াক। কি বলেছে? দে ওয়াক। ইনট্রানজিটিভ ভার্ব হলো, অবজেক্টের দরকার আছে? না স্যার। দে ওয়াক। স্যার এবার যেহেতু অবজেক্টের দরকার নেই তাই এরপরে যদি ম্যানারকে যদি বসাও,
যদি সেন্টেন্সে ম্যানারকে বসাও তবে কিন্তু এই ভার্বের পরেই বসাতে হবে। তো এর জন্যই দেখো বসিয়েছি দে ওয়াক। কিভাবে তারা হাঁটে স্যার? কুইকলি, দ্রুতভাবে হাঁটে। কেন দ্রুতভাবে হাঁটে ভাই? বলছে যে টু ওয়াক, টু ক্যাচ দ্য ট্রেন। ট্রেনটাকে ধরার জন্য তারা কি করে? তারা দ্রুতভাবে হাঁটে। ক্লিয়ার এই পর্যন্ত? খুব সিম্পল জিনিস। আশা করছি প্রত্যেকে ভালোভাবে ধরে নিতে পারছো। ঠিক আছে, এটা সিম্পল, এটা একই জিনিস যেটা আমি বললাম ওই জিনিস এটা। পরেরটাই চলে আসি তাহলে স্যার অ্যাডভার্ব অফ ম্যানারকে আমরা কমপ্লিট করলাম। এবার চলে আসবে স্যার অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে। অ্যাডভার্ব অফ প্লেস কাকে বলে এবার দেখবো আমরা। অ্যাডভার্ব অফ প্লেস সিম্পল। সবার প্রথমে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসকে বুঝতে গেলে কি করে স্যার বুঝবো যে এটা অ্যাডভার্ব অফ প্লেস। আমরা এটাও শিখেছিলাম যখন কোনো জায়গাকে বুঝাই। আর যদি কোশ্চেন ওয়ার্ড থাকে তাহলে স্যার হচ্ছে কোশ্চেন ওয়ার্ডটা কি স্যার? হোয়ার হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। মানে কোন একটা সেন্টেন্সে তুমি হোয়ার দ্বারা কোশ্চেন করেছো, আর যদি তুমি উত্তর পেয়ে যাও সেই উত্তরকে তুমি কি বলবে স্যার? হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বলবে। ক্লিয়ার হলো? তাহলে স্যার এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল গুলোকে একটুখানি ফোকাস করবে, যেগুলোকে আমি অন্তত আন্ডারলাইন করবো। অ্যাভাব স্যার অ্যাডভার্ব অফ প্লেস, পিওর অ্যাডভার্ব অফ প্লেস। স্যার ব্যাক অ্যাডভার্ব অফ প্লেস, এনিহোয়ার অ্যাডভার্ব অফ প্লেস। তারপর যেগুলো ইম্পর্টেন্ট, বিলো, এভরিহোয়ার, হেয়ার, ইনসাইড, নাও হোয়ার, আউট, আউটসাইড, দেয়ার, আপ, লেফট, ব্যাক তো আমরা অলরেডি বলে দিয়েছি, ইনসাইড, অ্যারাউন্ড, ইন। এই সমস্ত কিছু কি হয়ে গেল স্যার? এই সমস্ত কিছু কিন্তু হয়ে গেল অ্যাডভার্ব অফ প্লেস। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এটা কি হলো স্যার? এই যে ইন আপনি লিখেছেন, ইন তো প্রিপোজিশন জানি, আপনি কেন অ্যাডভার্ব অফ প্লেসে লিখেছেন? ইনকে আপনি কেন অ্যাডভার্ব অফ প্লেসে লিখেছেন? ইন তো আমরা প্রিপোজিশন জানি, আপনি কি করে স্যার একে অ্যাডভার্ব অফ প্লেসে রাখলেন? কেউ বলতে পারবে এটা? এতদিন শেখার পরে, ইংলিশ শেখার পরে কেউ এটা বলতে পারবে যে ইনকে আমি কেন অ্যাডভার্ব অফ প্লেসে রেখেছি? কে বলবে? চলো কমেন্ট দেখছি, বলো। ভেবেচিন্তে বলো, অসুবিধা নেই। আচ্ছা, জুলেখা কিছু লিখেছে। হয়ারের অ্যান্সার দাই, তাই হয়ার মানে কোনো প্লেসকে বোঝায়, কিন্তু ইন, ইন তো আমরা জানি। কিন্তু ইন মানে তো এটা এটা জানি যে ইন তো প্রিপোজিশন। ইন মানে তো এটা জানি স্যার, ইন তো প্রিপোজিশন। তাহলে স্যার হচ্ছে আমি একে কেন স্যার প্লেসের দিকে নিয়ে চলে আসলাম? চলে আসি, আমি এর উত্তর দিয়ে দিচ্ছি প্রপার ওয়েতে। এই যে যে বক্সটা করেছি, বক্সের মধ্যে যেগুলোকে আন্ডারলাইন করে রেখেছি সেগুলোকে ভালো করে নজরে রেখে দেবে, ঠিক আছে? পরবর্তী সময় তোমার হেল্প হবে, বড় সড়ো হেল্প হবে, বড় সড়ো হেল্প হবে। আচ্ছা, এবার আরো একটা জিনিস দেখো, নোট করে তোমাদের কি লেখা আছে। বলছে যে যেটা অ্যাডভার্ব অফ প্লেস হয় না, জেনারেলি তার শেষে এল ওয়াই কিন্তু থাকে না। অ্যাডভার্ব অফ প্লেস যেটা রয়েছে তার শেষে জেনারেলি কিন্তু এল ওয়াই থাকে না, এটাও কিন্তু খেয়াল রেখো। চলে আসি নেক্সটের দিকে। এবার একটু এক্সাম্পলে আসি, এক্সাম্পলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ইনের কেসটা তোমরা বুঝতে পেরে যাবে, ইনের কেসটা তোমরা বুঝতে পেরে যাবে। সবার প্রথমে আমি এই সেন্টেন্সেই আসি, কি লেখা আছে? কামিন। সবার প্রথমে সেন্টেন্সে আসে কি স্যার? কামিন। কামিন মানে কি? ভিতরে এসো। যেমন ধরে নাও আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, আর কোন স্টুডেন্ট বলল যে মে আই কাম ইন স্যার। কি বলবে? কোন স্টুডেন্ট যদি এটা বলে যে মে আই কাম ইন স্যার, তার মানে কি? স্টুডেন্টে কি বলছে? মে আই কেন ইউজ করেছে স্যার? পারমিশন নেওয়ার জন্য। মে আই, তারপরে ভার্ব রেখেছে, কাকে রেখেছে? কাম। মে আই কাম, আমি কি আসতে পারি? এইটুকখানি বললেই তো হতো। তাহলে স্যার ইন কেন বলেছে? ইন এই কারণে বলেছে যে কোথায় আসতে পারি। মে আই কাম, আমি কি আসতে পারি? তারপরে কোশ্চেন আসছে, ভাই তুই কোথায় আসতে পারিস? বলছে ইনে আসতে পারি। ইন মানে কি স্যার? ভিতরে। ইন মানে কি স্যার? ভিতরে আসতে পারি। তাহলে স্যার কাম তো কি হয়ে গেল স্যার? কাম তো অ্যাডভার্ব হয়ে গেল। আর মে আই কাম ইন, ইন মানে কি স্যার? ভিতরে। তার মানে হচ্ছে ভিতরে হয়ারের উত্তর দিচ্ছে
ভিতরে মানে কি স্যার? কোথায় আসতে পারি স্যার? হোয়ার এর উত্তর দিয়ে দিচ্ছে। তার মানে এটা ভিতরে আসতে পারি কি? তার মানে ইনকে আমি কি বলবো স্যার? অ্যাডভার্ব বলবো। কিন্তু স্যার এই ইনই আবার প্রিপজিশন হয়ে যেতে পারে। কখন প্রিপজিশন হবে স্যার? যখন ও দুটো ওয়ার্ডকে কি করবে? কানেক্ট করবে। ইন তখনই স্যার প্রিপজিশন হবে যখন ও দুটো ওয়ার্ডকে কি করবে স্যার? কানেক্ট করবে। যেমন কাম কোথায় আসবে? দ্য ক্লাস। কাম কোথায় আসবে? কাম মানে হচ্ছে আসবে। কোথায় আসবে? ক্লাসে আসবে। এবার কাম আর ক্লাসকে জয়েন করার জন্য যে বসেছে সেটা হচ্ছে ইন। তার মানে ইন এখানে প্রিপজিশন। কিন্তু যদি ইন এখানে প্রিপজিশন, কিন্তু এই টোটালটাকে যদি আমি ভেবে নিই যে স্যার এই টোটালটা কি সা মানে কাম মানে হচ্ছে আসুক। কোথায় আসবে? ইন দ্য ক্লাস। তার মানে এই টোটালটা এখানে কি তৈরি হলো স্যার? অ্যাডভার্ব। কিন্তু শুধু ইনকে জিজ্ঞাসা করলে ইন কি স্যার? ইন প্রিপজিশন। এরকমভাবে প্রতিটা জিনিস কিন্তু এখানে রয়েছে। এবার একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। ঠিক আছে? আমি বললাম যে ভালো করে এই জিনিসটা মনে রাখবা আর যে জিনিসে আমরা বারবার করে আমরা হচ্ছে বলার সময় ভুল করে ফেলি। এই জিনিসটা ভালো করে শিখিয়ে দিচ্ছি, ব্রেনের মধ্যে রেখে দাও। যদি আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। চলো এটা বলো যে রমেশ স্কুলে যাচ্ছে, ইংলিশ কি হবে? রমেশ স্কুলে যাচ্ছে এর ইংলিশ কি হবে? তুমি বলবে রমেশ, তোমার ইংলিশটা হবে রমেশ ইজ গোয়িং, রমেশ ইজ গোয়িং টু স্কুল। এটাই তো বলবে। রমেশ ইজ গোয়িং টু স্কুল। নিশ্চয়ই তুমি এটা বলবে। তুমি বলে হ্যাঁ স্যার, রমেশ ইজ গোয়িং টু স্কুল। এবার দেখো গোয়িং এর পরে এখানে কি আসলো? গোয়িং এর পরে এখানে কি আসলো? একটা প্রিপজিশন এলো। ঠিক বলছি তো? তুমি বলে হ্যাঁ স্যার, গোয়িং এর পরে একটা প্রিপজিশন দিয়েছেন। কিন্তু আমি দেখো হচ্ছে ইট ইজ টাইম ফর লাঞ্চ সো গো, সো গো। তাহলে গো এর পরে দেখো আমি কিন্তু এখানে টু কে দিইনি। তারপরে দেখো আর আরেকটা গো কোথায় দেখলাম আমি যেন? হ্যাঁ, লেটস গো ব্যাক। এবার আমি গো দেখলাম আর গো এর পরে দেখো হচ্ছে আমি কিন্তু কোনো প্রিপজিশন দিইনি। স্যার ওখানে আমি গো এর পরে টু প্রিপজিশন দিয়ে দিলাম, এখানে ভাই হচ্ছে আমি ব্যাক এর আগেও প্রিপজিশন দিলাম না, ইনসাইড এর আগেও প্রিপজিশন দিলাম না। এরকম কেন? গো এর পরে তো স্যার কোনো জায়গায় বোঝালে তো ওখানে প্রিপজিশন হয়। তাহলে স্যার এখানে কেন প্রিপজিশন হলো না? যেমন রমেশ ইজ গোয়িং টু স্কুল, 100% স্যার স্কুলের আগে প্রিপজিশন হবে। তাহলে স্যার ইনসাইড এর আগে কেন হলো না? ব্যাক এর আগে কেন হলো না? এই ফান্ডাটা জেনে নাও এবার। যদি কেউ বলতে পারো তো বলো আগে। যদি কেউ জেনে থাকো তো আমাকে জানাও যে স্যার আমি জানি। যদি কারো কিছু বলার থাকে তো বলতে পারো, যে যদি জানা থাকে তো কিছু জিনিস বলতে পারো বা ট্রাই করতে পারো। অসুবিধার কিছু নেই, আমি দেখছি। ট্রাই করতে পারো। চলো, কেউ বলতে পারলো না যেহেতু, এবার আমি বলে দিই খুব ভালো করে। মানে একেবারে ইংলিশের লাস্ট পর্যায়ের দিকে চলে এসেছি তো। এবার ভালো করে আসল আসল ফান্ডাগুলোকে মনে রাখবে। কি বলছে এটা? আরে এই সমস্ত কি বলছো? বিআর ইনফিনিটিভ এই সমস্ত বোকা বোকা কথা বলো না। ঠিক আছে? এই জিনিসগুলো বলো না। তপতে কিছু বলছে, বলছে এক্সাক্ট স্কুলে যাচ্ছি বোঝাচ্ছে। না 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 না, এরকম কোনো কেস নেই। ভালো করে বুঝছো। যে ফান্ডাটা বোঝাবো সেই ফান্ডাটা খুব ভালো করে বুঝবে, খুব যতটা লেভেল আছে ব্রেনের ততটা ইউজ করে ফেলো। বলছে রমেশ ইজ গোয়িং, রমেশ ইজ গোয়িং। চলো আগে একটা জিনিস লিখে দিই এখানে। আমি লিখলাম যে স্কুল, কি লিখলাম? স্কুল। আর যদি বলি যে স্কুলের স্যার পার্টস অফ স্পিচ কি, তুমি বলে স্কুলের পার্টস অফ স্পিচ কি স্যার? নাউন। ঠিক বলেছি তো? তোমরা বলে হ্যাঁ স্যার, স্কুলের পার্টস অফ স্পিচ কি স্যার? নাউন। এবার আসি, বললাম যে রমেশ ইজ গোয়িং, রমেশ যায়, রমেশ যাচ্ছে। রমেশ ইজ গোয়িং তার মানে কি স্যার? রমেশ যাচ্ছে। কোথায় যাচ্ছে? রমেশ কোথায় যাচ্ছে? তুমি বলে স্কুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তার মানে স্যার স্কুল অ্যাকচুয়ালিতে কি ছিল স্যার? স্কুল অ্যাকচুয়ালিতে নাউন ছিল। কিন্তু রমেশ ইজ গোয়িং তার মানে রমেশ কোথায় যাচ্ছে? রমেশ যাচ্ছে। এবার কি আসবে স্যার? এবার যে পার্টটা আসবে সেটা কিসের পার্ট আসবে? সেটা হচ্ছে কোথায় যাচ্ছে সেইখানকার জিনিস হচ্ছে জানানোর জন্য পার্টটা আসবে। রমেশ ইজ গোয়িং তার মানে হচ্ছে রমেশ যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছে? যেখানে যাচ্ছে সেটাকে আমি কি বলে দেবো স্যার? হয় এর উত্তরই তো দেবে। আর হয় এর উত্তর দিলে তাকে আমরা কি বলবো স্যার? অ্যাডভার্ব বলবো। তার মানে স্যার গোয়িং এর পরে যার জায়গা, ভালো করে বোঝো, গোয়িং এর পরে যার প্লেসটা হবে, গোয়িং এর পরে যার বসা উচিত, সেটা কার বসা উচিত বলো তো? অ্যাডভার্বের বসা উচিত। কার বসা উচিত স্যার?
স্যার অ্যাডভার্বের বসা উচিত, কিন্তু স্কুল কি স্যার অ্যাডভার্ব? না 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 স্যার, স্কুল তো স্যার নাউন হয়ে গেল। আর স্কুল যদি স্যার নাউন হয়, আর গোয়িং কিন্তু কি বলছে? গোয়িং বলছে আমার তো অ্যাডভার্ব দরকার। গোয়িং বলছে আমার অ্যাডভার্ব দরকার, কিন্তু স্কুল তো স্যার নাউন। স্কুল তো স্যার নাউন। এই কারণে স্যার এই নাউনকে, এই যে নাউন আছে, এই নাউনকে স্যার অ্যাডভার্ব করার জন্য একজনা কি চলে এলো স্যার? একটা প্রিপোজিশন চলে এলো। এই প্রিপোজিশন আর আর এই যে নাউন আছে, এরা দুজনা মিলিত হয়ে কি তৈরি হলো জানো? এরা দুজনা মিলে তৈরি হলো কি স্যার? অ্যাডভার্ব। এরা দুজনা মিলে কি তৈরি করলো স্যার? অ্যাডভার্ব। টু আর স্কুল এরা দুজনা মিলিত হয়ে কি তৈরি করলো স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করলো, আর যাকে আমি কি বলছি স্যার? অ্যাডভার্ব বলছি। খেলাটা বুঝতে পেরেছি? স্যার এখানে গোয়িং আছে, গোয়িং এর পরে অ্যাডভার্ব দরকার স্যার, কিন্তু স্কুল তো অ্যাডভার্ব নয় স্যার, স্কুল তো স্যার নাউন। ও যদি নাউন হয়ে যায় স্যার, তাহলে ওকে অ্যাডভার্বে পরিণত করতে হবে, তাই স্যার প্রিপোজিশন এসছে। চলে আসে এখানকার কেসে। আমি বললাম যে লেটস গো, আমি বললাম যে লেটস গো ব্যাক, স্যার এখানে টু কেন বসেনি? আমি বললাম যে টু কেন বসাবে? আগে বলো যে ব্যাকের পার্টস অফ স্পিচ বলো। তুমি বলে স্যার ব্যাকের পার্টস অফ স্পিচ স্যার অ্যাডভার্ব। আর গোয়ের পরে কাকে দরকার ছিল স্যার? অ্যাডভার্বকে দরকার ছিল। স্যার গোয়ের পরে অ্যাডভার্ব দরকার ছিল, আর গোয়ের পরে ব্যাক, অ্যাডভার্বই বসেছে। আরে তাহলে প্রিপোজিশন কি করতে আসবে? প্রিপোজিশনের দরকার আছে? তুমি বলে না স্যার, এই কারণে হেঁটে গেল প্রিপোজিশন, এই কারণে প্রিপোজিশন হেঁটে গেল। চলে আসে আর একটা গো নিয়ে কি কেস আছে দেখে নি। বলছে যে সো গো ইনসাইড। আচ্ছা গো কাকে নেবে? অ্যাডভার্বকে নেবে। ঠিক বলেছি তো? তুমি বলে হ্যাঁ স্যার অ্যাডভার্বকে নেবে। ইনসাইড কি স্যার? এর আগের এক্সাম্পলে আমি আন্ডারলাইনও করে দিয়েছি। স্যার ইনসাইড হয়ে গেল অ্যাডভার্ব। এবার স্যার গো এর পরে অ্যাডভার্ব দরকার, আর ইনসাইড স্যার পিওর অ্যাডভার্ব। তাহলে এর আগে একে আবার কি অ্যাডভার্ব তৈরি করার চেষ্টা করবে? আরে ইনসাইড তো নিজেই অ্যাডভার্ব, একে আবার কেন স্যার অ্যাডভার্ব তৈরি করব? অ্যাডভার্ব তৈরি করার দরকার নেই স্যার, তাই প্রিপোজিশনেরও দরকার নেই। তাই তো স্যার ইনসাইডের আগে আমি শুধুমাত্র মানে কোনো কিছু দেইনি, টু ফো কোনো প্রিপোজিশনকে বসাইনি, জাস্ট ইনসাইড বলে রেখে দিয়েছি। দেখো খেলা বুঝলে কিনা? দেখো যে খেলা বুঝলে কিনা, যে খেলাটা এবার আমি বললাম। কিন্তু যদি যখনই তুমি নাউন আনবে গোয়ের পরে, তখনই কিন্তু একটা প্রিপোজিশন এন্ট্রি করাবে, সেটা হচ্ছে টু প্রিপোজিশন। জেনারেলি টু প্রিপোজিশন যে কোনো কিছু বসতে পারে, কিন্তু টু বসবে জেনারেলি। কেন বসাবো? রিজন বুঝতে পেরেছি, কারণ স্যার ও নাউন ছিল, প্রোনাউন ছিল, তাই স্যার ওকে আমি অ্যাডভার্বে কনভার্ট করতে চেয়েছি, তাই স্যার প্রিপোজিশন এসছে। কিন্তু এই যে ব্যাক, এই যে ইনসাইড, এরা কি নাউন না প্রোনাউন? আরে ভাই এরা পিওর অ্যাডভার্ব। পিওর অ্যাডভার্বকে আবার অ্যাডভার্বে পরিণত করবে নাকি প্রিপোজিশন দিয়ে? তুমি বলে না স্যার কোনো দরকার নেই। তাই স্যার ওর আগে কি হয় না স্যার? টু হয় না। কিন্তু আমরা প্রায় বলে ফেলি লেটস গো টু ব্যাক। আমরা এরকম বলে দিই হচ্ছে লেটস গো টু ব্যাক, বা হচ্ছে লেটস গো টু, মানে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাডভার্ব বলে দিই। কিন্তু টু এর পরে, আরে ভাই অ্যাডভার্ব গো এর পরে যদি অ্যাডভার্ব বসেই থাকে, প্রিপোজিশন কেন দিলে? যেমন আমরা এটা কি বলি? চলো বাড়ি যাই। চলো ইংলিশ বলো তো দেখি। চলো বাড়ি যাই। দেখি এটা যদি বলে দাও তাহলে বুঝবো যে বুঝে গিয়েছ। চলো বাড়ি যাই। চলো বাড়ি যাই। দ্রুত বলো। কনভার্ট করো, একে ট্রান্সলেশন করো। চলো বাড়ি যাই। ট্রান্সলেশন করো দেখি। চলো বাড়ি যাই। লেটস গো টু হোম। জুলেখা কি বললো? লেটস গো টু হোম। চলো আমি লিখি একে তাহলে, যেহেতু লিখলেই তোমরাও লিখলে, তাহলে আমি একটুখানি লিখি। জুলেখা বলছে লেটস গো টু হোম। ভালো করে প্রত্যেকে ফোকাস করবে এবার, হ্যাঁ প্রত্যেকে ফোকাস করব। সবার প্রথমে জানতে চাইবো স্যার হোমের পার্টস অফ স্পিচ কি? সবার প্রথমে স্যার আমি জানতে চাইবো স্যার হোমের পার্টস অফ স্পিচ কি? মনে রেখো হোমের পার্টস অফ স্পিচ, মৌসুমী বলছে টু, লেটস গো টু। সন্তোষ বলছে লেটস গো হোম। পাপিয়া বলছে লেটস গো টু হোম। সুবীর বলছে লেটস গো টু হোম। পীযুষ বলছে লেটস গো টু হোম। ঠিক আছে, সবার আগে হোমের পার্টস অফ স্পিচ যদি আমরা জেনে যাই, তাহলে আর স্যার আর কোনো ট্রাভেল হবে না। স্যার হোমের পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। হোমের কি স্যার? পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। স্যার এই হোমের আবার বিশেষ পাওয়ার আছে স্যার। এই হোম যেমন নাউন হয়, এই হোম সেরকম পিওর অ্যাডভার্ব হিসাবেও স্যার ইউজ হয়। স্যার হোমের বিশেষ বৈশিষ্ট্য আছে। হোম যেমন স্যার নাউন হিসাবে ব্যবহৃত হয়, হোম সেরকম পিওর অ্যাডভার্ব হিসাবেও স্যার ব্যবহৃত হয়। এবার দেখবো যে স্যার এখানে কি হিসাবে ব্যবহৃত হয়েছে হোম। কি বলেছে? লেটস গো। লেটস গো মানে হচ্ছে চলো যাই। কোথায় যাব স্যার? বাড়িতে যাই। তাহলে স্যার এই জায়গাটা কিসের জায়গা স্যার? অ্যাডভার্বের জায়গা।
এই জায়গাটা কিসের জায়গা স্যার? অ্যাডভার্বের জায়গা। আর এবার আমাকে বলো হোম কি অ্যাডভার্ব হতে পারে? হ্যাঁ স্যার, হোম নিজে নিজে স্যার অ্যাডভার্ব হতে পারে। আমি কি বললাম? হোম স্যার নিজে নিজে অ্যাডভার্ব হতে পারে। আর হোম স্যার যদি নিজে নিজে অ্যাডভার্ব হয়, তবে তার আগে টু কেন দিলে ভাই? তার আগে টু দিয়ে আবার তাকে অতিরিক্ত অ্যাডভার্বে পরিণত করতে চাইছো? বোকা নাকি তুমি? সেই কারণে স্যার টু হাঁটলো, আর স্যার লেটস গো হোম হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। সন্তোষ কারেক্ট অ্যান্সার দিয়েছিল যে লেটস গো হোম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? এখানে স্যার হোম কি হয়ে গেল স্যার? হোমকে আমরা কি দেখেছি স্যার? হোম দু রকম ভাবে ব্যবহৃত হতে পারে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে কি স্যার? অ্যাডভার্ব। এখানে স্যার গো এর পরে কাকে দরকার আছে? অ্যাডভার্ব দরকার আছে, আর হোম তো অ্যাডভার্ব হতে পারে। তাহলে স্যার এর আগে টু দেবে? একদম ভুল করেও এই কেস করে ফেলো না যে স্যার হচ্ছে হোমের আগে টু দেবে। দেখো, খেলা বুঝলে কি বুঝলে না, এটা হচ্ছে খেলা। যত লেভেল বাড়বে তত এই ধরনের জিনিসকে তুমি ধরতে পারবে। পরের পয়েন্টে চলে আসি। ঠিক আছে, পরের পয়েন্টের দিকে চলে আসি। এমন একটা পয়েন্ট যেটা কিন্তু এরর কারেকশনে আমাদেরকে প্রায় দিয়ে দেয়। ঠিক আছে, একটু ফোকাস করবে এটা। জাস্ট একটা এস এর তফাতের জন্য না, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্বের মধ্যে হচ্ছে আম, মানে হচ্ছে কনফিউশন চলে আসে। যেমন কি স্যার, একটা ওয়ার্ড আছে ইনডোর, আর একটা কি আছে স্যার? ইনডোরস, শুধুমাত্র এস যুক্ত হয়েছে। আর একটা ওয়ার্ড আছে স্যার আউটডোর, আর একটা ওয়ার্ড আছে স্যার শুধুমাত্র এস যুক্ত করেছে আউটডোরস। ঠিক আছে, এবার এদের মধ্যে কনফিউশন কি তৈরি হয়েছে দেখো, এরা এতটা সূক্ষ্ম, কোনটা স্যার আউটডোর আর কোনটা স্যার আউটডোরস, কোনটা ইনডোর আর কোনটা ইনডোরস, এর মধ্যে না কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। আর এক্সামিনার ওটারই সুযোগ নিয়ে ইনডোর, ইনডোরস, আউটডোর, আউটডোরস এর মধ্যে যেখানে আউটডোর দরকার সেখানে আউটডোরস দিয়ে দেবে, যেখানে ইনডোরস দরকার সেখানে ইনডোর দিয়ে দেবে, যাতে তুমি ভুলটা করে ফেলো, ধরতে না পারো, কারণ এত সূক্ষ্ম জিনিস। এবার এটাকে বুঝতে হবে। স্যার যার সাথে এস নেই, যেমন হচ্ছে এর সাথে এস আছে না স্যার, এর সাথে এস আছে না স্যার, তার মানে এবার এই দুজনকে আমি একত্রিত করে নিলাম। আর যার সাথে এস নেই তাকে আমি কি হিসাবে কনসিডার করছি স্যার? অ্যাডজেক্টিভ। স্যার যার শেষে এস আছে স্যার, যেমন ইনডোরস এর শেষে এস আছে আর আউটডোরস এর শেষে এস আছে, যাদের শেষে এস আছে তাদেরকে আমি কি হিসাবে কনসিডার করব স্যার? অ্যাডভার্ব। ব্রেনে আজকের পরে এটা নিয়ে নাও, প্রচুর এরর এর উপরে এসছে পরীক্ষাতে। যার শেষে এস আছে তাকে আমরা অ্যাডভার্ব, যার শেষে এস নেই তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এক্সাম্পল দিন স্যার। যেমন উই হ্যাভ অ্যান ইনডোর সুইমিং পুল। আচ্ছা, এখানে যদি ইনডোরসও বলে থাকতো তবে কি প্রবলেম হতো? উই হ্যাভ অ্যান ইনডোর সুইমিং পুল। এবার এটাকে বোঝার চেষ্টা করি। স্যার এটা কি রয়েছে স্যার? এটা রয়েছে হচ্ছে পুল রয়েছে, পুল মানে কি হয়ে গেল স্যার? নাউন হয়ে গেল। তারপরে কি রয়েছে স্যার? সুইমিং আছে, সুইমিং কি হয়ে গেল স্যার? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আর স্যার অ্যাডজেক্টিভের আগে স্যার আমরা জানি যে আরো অ্যাডজেক্টিভও বসতে পারে। হ্যাঁ স্যার, বসতে পারে। তাহলে স্যার উই হ্যাভ অ্যান ইনডোর সুইমিং পুল। দেখো তো এই ব্যাপারটা ঠিক আছে কিনা। তুমি বলে যে স্যার এখানে যদি এস থাকতো তবে গিয়ে স্যার এটা কি হয়ে যেত স্যার? এটা এরর হয়ে যেত। আমাদের এখানে কি বসানো উচিত স্যার? উই হ্যাভ অ্যান ইনডোর সুইমিং পুল। কি বসানো উচিত? উই হ্যাভ অ্যান ইনডোর সুইমিং পুল। প্রত্যেকে শুনতে পাচ্ছ কিনা একটু দেখো তো। কানেকশন ওকে আছে? প্রত্যেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা একটু দেখো তো, মানে হচ্ছে ভিডিও ঠিকঠাক চলছে তো? একটু কমেন্ট করে জানাও, তারপরে শুরু করছি। প্রত্যেকে ঠিক ওয়েতে দেখতে পাচ্ছি? কোনো অসুবিধা? হ্যাঁ স্যার, যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আর কমেন্ট করতে হবে না, চলে আসি। বলছে সি ইজ ফন্ড অফ ইনডোর গেমস। তাহলে স্যার এটা গেমস আছে, নাউন আছে স্যার, নাউনের কে কোয়ালিফাই করবে কে স্যার? অ্যাডজেক্টিভ। তাহলে স্যার এখানে ইনডোর বসে যাবে। কিন্তু এক্সামিনার এখানে কি দেবে? ইনডোরস, এস যুক্ত করবে, তুমি এস কে কেটে দেবে। হি স্টেইড, সে রয়েছে, হি স্টেইড মানে সে রয়েছে, কোথায় আছে? ইনডোরসে আছে। এবার এটা কার উত্তর স্যার? এটা হয়ের উত্তর, আর হয়ের উত্তর হলে কি হয়ে যাবে স্যার? অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডভার্ব না করে এরা কি করে দেবে? এসটাকে মুছে দেবে। কিন্তু তুমি কি বলবে? না স্যার এখানে এস হবে, ইনডোরস কারেক্ট অ্যান্সার হবে। বোঝাতে পেরেছি? এরপরেরটা দেখি, লাস্টেরটা। দিস গেমস ক্যান নট বি প্লেড ইনডোর নাকি ইনডোরস? চলো এটা তোমরা বলো। দিস গেমস, এই যে যে গেমগুলো আছে, এই যে যে গেমগুলো আছে, এই যে যে গেমগুলো আছে, দিস গেমস ক্যান নট বি প্লেড, এই গেমগুলো খেলা যায় না ইনডোর নাকি ইনডোরসে? কি হবে? ইনডোর নাকি ইনডোরসে? এই গেমগুলো খেলা যায় না, সুমন বলছে ইনডোরস হবে। তার মানে অ্যাডভার্বকে টেনেছে।
বাকিরা বলবে দিস গেম ক্যান নট বি প্লেড, এই গেমগুলো খেলা যায় না। এই গেমগুলো কোথায় খেলা যায় না? সুন্দর 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 রকেটের গতিতে চলে এসছে এবার। এই গেমগুলো কোথায় খেলা যায় না, তার মানে স্যার হয়ের উত্তর। আর হয়ের উত্তরের শেষে কি হবে স্যার? এস যেখানে থাকবে স্যার সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, তার মানে স্যার ইনডোর ক্রস গেল। পরের পয়েন্টের দিকে চলে আসে স্যার, অ্যাডভার্ব অফ টাইম স্যার। ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না কমেন্ট। অ্যাডভার্ব অফ কিসে চলে আসবো স্যার? অ্যাডভার্ব অফ টাইমে চলে আসবো। স্যার অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? খুব সিম্পল জিনিস স্যার, হোয়েন দ্বারা যেটা উত্তর, হোয়েন দ্বারা যে উত্তর পাবো তাকে আমি কি বলবো স্যার? অ্যাডভার্ব অফ টাইম বলবো। এক্সাম্পল দেওয়ার কোনো কিছু দরকার নেই, যেমন তোমরা জানো টুমোরো, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, ইমিডিয়েটলি, আর্লি, এগো, বিফোর, নেক্সট উইক, নেক্সট ইয়ার, এই সমস্ত কিছু কি হয়ে গেল স্যার? অ্যাডভার্ব টাইম হয়ে গেল। শুধু আর একটা জিনিস তোমাদেরকে জাস্ট বলে দিই, অ্যাডভার্ব টাইম জেনারেলি সেন্টেন্সের কোথায় বসে? শেষে বসে। জেনারেলি সেন্টেন্সের কোথায় বসে স্যার? শেষে বসে। কি বললাম? জেনারেলি সেন্টেন্সের কোথায় বসে স্যার? শেষে বসে। যেমন দেখো এখানে কোথায় আছে? টুমোরো আছে সেন্টেন্সের শেষে, সুন আছে সেন্টেন্সের শেষে, লাস্ট ইয়ার আছে সেন্টেন্সের শেষে। ব্যাস এইটুখানি খেয়াল রাখতে হবে, অতিরিক্ত হেডেক নেই। এবার আবার আমরা যে কাজ নিয়ে করব, এমপিটি, যেটা আমরা শুরুতে শিখেছিলাম, একদম একদম। এবার আমরা যেটা শিখেছিলাম এমপিটি, এবার এই এমপিটিকেই আমরা একটুখানি কিসে করব? ডিটেলসে করব, কিন্তু ডিটেলসে করার কোনো কিছু নেই। ডিটেলসে আমাকে বেশি খাটতে হবে না, তোমরাই খেটে দিতে পারবে, কারণ তোমাদের এমপিটিটা রেডি আছে, আমি আশা রাখছি। তো এই যে যে পার্টটা আছে, এই যে যে সেন্টেন্সটা আছে, প্রথম স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্ট বলবে যে ঠিক আছে নাকি ভুল আছে, আর যদি ভুল থাকে তবে কিভাবে ঠিক করবে সেটা বলে দাও। বিরাট সেলিব্রেটেড হিজ বার্থডে, বিরাট তার হচ্ছে বার্থডে সেলিব্রেট করেছিল ইয়েস্টারডে হ্যাপিলি ইন দ্য মল। কি হবে? এটা কি ঠিক আছে? সবার প্রথমে ইয়েস্টারডে হ্যাপিলি তারপর ইন দ্য মল করব কি? দ্রুত বলো। স্যার ইয়েস্টারডে মানে কাকে বোঝাচ্ছে স্যার? এটা টাইমকে রিপ্রেজেন্ট করছে। হ্যাপিলি কাকে করছে স্যার? এটা ম্যানারকে রিপ্রেজেন্ট করছে। ইন দ্য মল কাকে রিপ্রেজেন্ট করছে স্যার? এটা প্লেসকে রিপ্রেজেন্ট করছে। তোমরা বলে স্যার ভুল আছে, একদম। এটা আমাদের কি হওয়া উচিত স্যার? এমপিটি হওয়া উচিত। তার মানে এটা এক নাম্বার শুরু, এক নাম্বার জায়গায় থাকা উচিত। প্রথমে হ্যাপিলি থাকবে, তারপরে কি স্যার থাকবে? প্লেস থাকবে, আর লাস্টে গিয়ে স্যার ইয়েস্টারডে থাকবে, এটা থাকবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? কোনো অসুবিধার কিছু নেই, কারণ এটা আমরা আগে শিখেছি। কিন্তু এটা তো স্যার আগেই শিখেছি, তাহলে আপনি এটা আবার নতুন কি শেখাচ্ছেন? নতুন শেখাচ্ছি স্যার এখানে, নতুন শেখাচ্ছি এই পার্টে। কি বলছে? কারণ অ্যান্সার্ড অল দা কোশ্চেন্স, কারণ কি করছে? সমস্ত কোশ্চেন অ্যান্সার করছে। কোথায় অ্যান্সার করছে স্যার? ইন দা স্কুল। কি বললাম স্যার? ইন দা স্কুল। স্যার ইন দা স্কুল মানে প্লেস। ইন দা স্কুলের কোথায় স্যার? অ্যাট দা অডিটোরিয়াম। অ্যাট দা অডিটোরিয়ামও স্যার প্লেস। কখন স্যার করছে? অ্যাট 6 PM। অ্যাট 6 PM ও স্যার কি স্যার? এটা একটা টাইম। ইন দা ইভিনিং স্যার এটাও একটা টাইম। স্যার এটা এমন একটা স্টেটমেন্ট হয়ে গেল যেখানে দুটো প্লেস আছে, আর যেখানে দুটো টাইম আছে, দুটো প্লেস আছে, আর দুটো টাইম আছে। এবার বলো যে এই সেন্টেন্স কি ঠিক আছে, নাকি এর কিছু রিঅ্যারেঞ্জ করবে, নাকি এখানে কোনো কিছু অ্যারেঞ্জ করতে হবে? এবার আমাকে ভেবে চিন্তে বলো। এটা শেখার আছে, ছোটখাটো কিছু জিনিস সেটা শেখার আছে। কারণ অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স ইন দ্য স্কুল অ্যাট দ্য অডিটোরিয়াম অ্যাট 6 PM ইন দ্য। সুমন বলছে ঠিকই আছে এটা মনে হচ্ছে। না, ঠিক নেই সুমন। চলো ব্যাপারটা বলে দিই, ভালো করে বুঝবে। এতদিন পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত আমরা যে প্রবলেমটা শিখেছি এমপিটির, একটা সেন্টেন্সে যদি ম্যানার থাকে, প্লেস থাকে, আর যদি টাইম থাকে, সবার আগে ম্যানারকে রাখতাম, তারপরে স্যার প্লেসকে রাখতাম, তারপরে স্যার টাইমকে রাখতাম। কিন্তু আমরা এটা শিখিনি, যদি কোনো সেন্টেন্সে যদি স্যার দুটো ম্যানার থেকে যায়, যদি স্যার দুটো প্লেস থেকে যায়, তবে আমরা কি করব? তো তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই। স্যার হচ্ছে যদি দুটো প্লেস বা দুটো ম্যানার বা দুটো যদি টাইম থাকে, তবে তুমি কি করবে? যে ছোট হবে, কি বললাম? যে স্যার ছোট হবে, যে ছোট হবে তাকে কোথায় রাখবে? তাকে আগে রাখবে। স্মল কে কোথায় রাখবে স্যার? আগে রাখবে। আর তারপরে গিয়ে তুমি হচ্ছে যে বিগ অথবা যে লার্জ, তাকে গিয়ে তুমি রাখবে। তার মানে প্রথম পজিশনে তুমি স্মল কে রাখবে বা স্মলার কে রাখবে, আর তার পরের পজিশনে তুমি কাকে রাখবে স্যার? বিগার কে রাখবে।
কিছু বোঝাতে পারলাম? যদি দুটো প্লেস থাকে স্যার, দুটো প্লেস যদি কোনো সেন্টেন্সে যদি দুটো প্লেস থাকে, কোনো না কোনো প্লেস তো ছোট হবে আর কোনো না কোনো প্লেস তো স্যার বড় হবে। তার মানে যে ছোট তাকে আগে রাখবো আর যে বড় তাকে আমি কোথায় রাখবো? তাকে আমি পরে রাখবো। হ্যাঁ, জিয়ারুল, দেখে ভালো লাগছে তোমাকে। তো হচ্ছে কারণ অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স, কারণ সমস্ত কোশ্চেন অ্যান্সার করেছিল ইন দ্য স্কুল আর দ্য অডিটোরিয়াম, দুটো আছে। এবার স্কুল বড় নাকি স্যার অডিটোরিয়াম বড়? তুমি বলে যে স্কুলের মধ্যে অডিটোরিয়াম আছে, তুমি কি বলে স্কুলের মধ্যে অডিটোরিয়াম, তার মানে আগে কে বসবে? অ্যাট দ্য অডিটোরিয়াম আগে বসবে, আর তারপরে গিয়ে স্যার ইন দ্য স্কুল বসবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? এরপরে টাইমের ব্যাপার। এবার টাইম দুটো টাইম আছে, একটা হচ্ছে অ্যাট 6 PM আর একটা আছে ইন দা ইভিনিং। এবার বলো যে 6 PM টা বড় নাকি স্যার ইন দা ইভিনিং বড়? 6 PM তো স্যার ইভিনিং এর মধ্যে একটা পার্ট, তাই না? 6 PM, তাহলে 6 PM ছোট, তাহলে স্যার 6 PM আগে বসবে, তার মানে এটা হয়ে গেল 3 নাম্বার আর এটা হয়ে গেল 4 নাম্বার। এটা সাজানো আছে স্যার, কিন্তু আগেরটা সাজানো ছিল না। 1 নাম্বার মানে বুঝতে পেরেছি তো? অ্যাট দ্য অডিটোরিয়াম, ইন দ্য স্কুল, অ্যাট 6 PM, ইন দ্য ইভিনিং। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এবার স্যার আর কিছু শেখাবেন নাকি এমপিটির? হ্যাঁ স্যার, আর একটা জিনিস শিখিয়ে দেবো এমপিটির। আমাদের মনে রেখো, যে কোনো সেন্টেন্সে যেখানে ম্যানারও থাকে, প্লেসও থাকে আর যদি টাইমও থাকে, কি বললাম, কোনো সেন্টেন্সে যদি ম্যানার, প্লেস আর টাইম যদি থাকে, সবসময় ভেবো না যে এমপিটি 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 সবসময় হবে। একটা পজিশন আছে যে সময় না এই এমপিটির পরিবর্তে পিএমটি বসতে পারে। কি বললাম? এমপিটির পরিবর্তে পিএমটি বসতে পারে। পিএমটি মানে কি স্যার? আগে প্লেস চলে আসতে পারে। আমি কি বললাম? এমপিটি এমপিটি বারবার করে আছে, তার বদলে একটা সময় কি হতে পারে? পিএমটি বসতে পারে। পিএমটি মানে কি স্যার? শুরুয়াতে কে চলে এসছে? শুরুয়াতে প্লেস চলে এসছে। কিন্তু স্যার কোন ক্ষেত্রে স্যার শুরুয়াতে প্লেস আসে, তারপরে ম্যানার আসে আর তারপরে টাইম আসে? এটা কোন ক্ষেত্রে স্যার? এটা কোন ক্ষেত্রে হয়? তো অ্যান্সার হচ্ছে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বকে কি বলা হয়? ভার্ব অফ মুভমেন্ট। কি বলা হয়? যে ভার্বকে বলা হয় হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট। তার মানে যে ভার্বগুলো মুভমেন্টকে রিপ্রেজেন্ট করছে। যেমন এক্সাম্পল দিন স্যার। যেমন হয়ে গেল হচ্ছে গো, যেমন এক্সাম্পল যদি দিই, যেমন হয়ে গেল কি স্যার? যেমন হয়ে গেল গো। এক্সাম্পল যদি দিই, যেমন কি হয়ে গেল স্যার? গো। গো মানে কি স্যার? যাওয়া, মুভমেন্টকে রিপ্রেজেন্ট করছে। কাম, মুভমেন্টকে। ট্রাভেল, মুভমেন্টকে। ওয়াক, মুভমেন্টকে। স্যার যদি মুভমেন্টকে রিপ্রেজেন্ট করে, স্যার যদি মুভমেন্টকে, গো কোথায় গিয়েছে, যদি যখনই তুমি গো ভার্বকে ইউজ করবে, তাহলে স্যার গো ভার্বকে ইউজ করলেই না, তার মানে কোথায় যাবে সেটার কথাই তো বলবে। কামকে ইউজ করছো, তার মানে কোথায় আসছে সেটাই তো আগে বলা উচিত। এই কারণে স্যার এই সমস্ত ভার্বের পরে সবার আগে প্লেস বসে, তারপরে স্যার টাইম বসে, তারপরে ম্যানার বসে আর তারপরে গিয়ে স্যার টাইম বসে। তাহলে স্যার আগে কি বসতো? ম্যানার বসতো, তারপরে প্লেস, তারপরে টাইম। এবার এমন কিছু ভার্ব আছে যেটা না জায়গাকে রিপ্রেজেন্ট করে বেশি, তাহলে স্যার জায়গায় আগে থাকা উচিত। এই কারণে স্যার আগে হচ্ছে প্লেস, তারপরে ম্যানার, তারপরে টাইম বসবে। কি রয়েছে স্যার? শি ওয়েন্ট, স্যার এটা স্যার এটা হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট। ভার্ব অফ মুভমেন্ট এটা। তো শি ওয়েন্ট, এরপরে আমার কি বসবে স্যার? দেখি, স্লোলি। স্লোলি হয়ে গেল স্যার আমার ম্যানার। ইন দ্য মর্নিং হয়ে গেল টাইম। আর হচ্ছে হোম হয়ে গেল হচ্ছে আমার প্লেস। আর অ্যারাউন্ড 6 AM হয়ে গেল এটা হচ্ছে আমার টাইম। ঠিক আছে? এবার 1 2 3 4 করে আমি একে মার্কিং করে দিই। বলছে শি ওয়েন্ট, তার মানে অ্যাডভার্ব অফ হচ্ছে মুভমেন্ট রয়েছে, তার মানে সবার আগে আমার কি আসবে স্যার? প্লেস আসবে। তার মানে কি হয়ে যাবে স্যার? হোম হয়ে যাবে আমার প্রথম অ্যান্সার। আচ্ছা, এরপরে প্লেস হয়ে গেল, এরপর আমার কি দরকার স্যার? ম্যানার দরকার। কিভাবে এসছিল স্যার? কিভাবে এসেছিল? তাহলে স্যার স্লোলিতে এসছিল। এরপরে কি আছে স্যার? টাইম আছে, কিন্তু স্যার এখানে তো দুটো টাইম, অ্যারাউন্ড 6 AM আর একটা হচ্ছে ইন দা মর্নিং। এবার তোমরা জানো যে আগে ছোটকে রাখবে তারপরে বড়কে রাখবে। তাহলে 1 2 হয়ে গেল, এরপরে ছোট কি আছে স্যার? 6 AM ছোট, আর তার থেকে বড় কি আছে স্যার? ইন দা মর্নিং। তো এটা হয়ে গেল 1 2 3 4। তাহলে শুধু এমপিটি নয় স্যার, পিএমটি বলেও কেউ হয়। এমপিটি নয় স্যার, পিএমটি বলেও কেউ কেউ হয়। এই জিনিসটাকে বুঝে নাও। ঠিক আছে? কখন পিএমটি হয় স্যার? মনে রেখো যে যদি প্রথমকার ভিডিও দেখো, তবে আমি বলেছিলাম জেনারেলি কিন্তু এমপিটি হয়। কিছু ২-১টা এক্সেপশন আছে। আর এক্সেপশন হচ্ছে এটা। যে ভার্ব মুভমেন্ট করে সেখানে স্যার কি বসে? এমপিটি নয়, সেখানে কি বসে স্যার? পিএমটি বসে। সেখানে কি বসে? পিএমটি বসে।
কোনো অসুবিধা? ঠিক আছে, এই পর্যন্ত থাকছে আজকে। কতদূর পর্যন্ত কমপ্লিট করলাম এটা? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম আমাদের কি হলো? কমপ্লিট হলো। আগামীকাল আবার অ্যাডভার্বের নেক্সটে আসবো। ৩-৪টে ক্লাসে আমরা অ্যাডভার্বকে কমপ্লিট করে দিতে পারবো আশা রাখছি। খুব সুন্দর লাগলো। আর ভুল হবে না এমপিটির আর পিএমটি। একদম, একদম। এমপিটি আর হচ্ছে পিএমটি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকছে। ভালো করে রিভিশন করো। দেখা হচ্ছে আগামীকাল। ভালো করে প্রত্যেকে রিভিশন করো, পড়ো। আপকামিং এ WBP আছে, কেপি আছে, অন্য সমস্ত এক্সাম গুলো আছে, তাদের জন্য ভালো করে খাটো প্রত্যেকে। আর একটা জব নাও।